আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বোন আমার, বলো তো, কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুঘ্রাণ? কেন বোঝো না, এই যে পর্দাহীনতা ও উলঙ্গপনা, এটি শয়তানের মাধ্যম। এ মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জানো তো, তোমার এই অটোসাটো পোশাক কত পুরুষকে যৌন কাতর করে তোলে? তুমি একটু ভাবো তো, কেন আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন? কেন আল্লাহ তাআলা তোমাকে পর্দায় থাকার নির্দেশ দিয়েছেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য। তোমাকেও দিনের পথ অনুসরণ করতে হবে। আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে। একটি হাদিস বলি শোনো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল, ব্যাপার কি বলুন তো, ঋতুবতী মহিলা ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজার কাজা করছে, এ ব্যবধান কেন? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নে আশ্চর্য বোধ করলেন এবং বললেন, তুমি কি দ্বীন মানো না? মহিলা বলল, অবশ্যই মানি, কিন্তু বিষয়টা জানতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর উপস্থিতিতে এ প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেয়া হয় রোজা কাজা করতে, নামাজ আদায় না করতে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তোমাকেও দিনের অনুসরণ করতে হবে এভাবেই, বিনা বাক্যে তা মানতে হবে, পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন তাই তুমি করবে। কেন বলেছেন এ প্রশ্ন করা যেমন ধৃষ্টতা, তেমনি অবান্তর। বোন আমার, তুমি সুন্দর চাও, সম্মান চাও, মর্যাদা চাও, তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালার অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য, নেই কোনো সম্মান মর্যাদা। প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধু আল্লাহর বিধানে, তাঁর নির্দেশ পালনে। সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্য তুমি দুনিয়ায় পাবে না, তা পাবে জান্নাতে, শুধুই চিরস্থায়ী জান্নাতে। পূর্ণরূপে, পূর্ণ অবয়বে দেখবে তা চোখ ভরে, ভোগ করবে তখন তা মন ভরে। জান্নাতি হুরদের কথা শুনেছ? সেই হুরদের সাথে তোমার কোথায় কোথায় মিল আছে জানো? হুরদের যদিও রাত জেগে ইবাদত বন্দেগী করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না, কিন্তু তাদের নেই প্রবৃত্তির তাড়না, নেই যৌবনের উন্মাদনা। এবার জান্নাতি হুরদের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো, দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে। কত রাত কেটেছে তোমার মহান রাব্বুল আলামিনদের ইবাদত বন্দেগীতে। তিনি শুনেছেন তোমার কাতর মিনতি, অশ্রুজল প্রার্থনা। শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরাম আয়েশ, বিলাসী জীবনের মায়া, কুপ্রবৃত্তি তোমাকে ডেকেছে বারবার, কত রঙে কত ঢঙে। প্রতিবারে তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রং ঢঙের জীবন থেকে। তাহলে কি বুঝলে তুমি এখানে সাধনায় ত্যাগে জান্নাতে হুরদেরও হার মানিয়েছ? হুরদের তো যৌবনের তাড়না নেই, বাঁচারও প্রশ্ন আসে না। তোমার প্রবৃত্তির তাড়না ছিল, আকর্ষণীয় আবেদন ছিল, তাই লোভনীয় ফাঁদ ছিল। তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ, তাহলে তুমিই শ্রেষ্ঠ, তুমিই সুন্দর। সুবহানাল্লাহ। হে বোন আমার, নিজেকে নিয়ে ভাবো, পরকালের ভয় করো। শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে। লুকাতে পারবে না কিছুই, প্রকাশ হবে সব কিছু। হে প্রিয় বোন আমার, সেদিনের কথা মনে করো, যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য। তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে, সব লেখা আছে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাআলা যখন বলবেন হিসাব দিবসে, হে নারী, তোমরা বেপরদা করেছিলে, অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে,
বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজসজ্জা, তাদের দৃষ্টি আকর্ষণ করতে তোমার কারণে জমিনে বেহায়াপনার প্রসার ঘটেছে। ও হে নারী, তোমার মতো নারীদের দিয়েই আজ ভরা হবে জাহান্নাম। তোমরা স্বামীর অবাধ্য ছিলে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদেরকে খবর দেয়নি পর্দা সম্পর্কে, স্বামীর হক সম্পর্কে? তোমাদের প্রত্যেকের প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা। তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা, অথচ তুমি তা মানোনি, আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ। আজ বুঝবে আমার নাফরমানির শাস্তি কত ভয়ঙ্কর। হে পরকালের যাত্রীরা, হে আমার বোন, জান্নাত তোমার প্রতীক্ষায়। যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও, মনে রাখবি বোন, আমি চাই তুমি হয়ে উঠো গুণবতী, পুণ্যবতী। আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হোক তোমার পেশা ও নেশা। তোমার অন্তরে সজীব হয়ে উঠুক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে। তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে প্রাধান্য দিতে, তোমাদের মাঝে যদি পুণ্য কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত। মুমিন নারীরা সব পুণ্য কাজে প্রতিযোগিতা করে, প্রতিটি ক্ষেত্রেই তাদের অবদান। বলা তো যায় না কোন কাজ তোমাদেরকে পৌঁছে দেবে জান্নাতের দাঁড়গোড়ায়। তাই আল্লাহ তাআলার নাফরমানি আর অসন্তোষ থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো। আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই, আল্লাহ তাআলার হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার। জিন ও মানুষের দাঁড়াতে হবে জিন আর মানুষকে মহান রব্বুল আলামিনের সামনে। তোমাকে ডাকা হবে নাম ধরে। মুসনাদে আহমেদ ও আবু দাউদ শরীফে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে, সাথে বাবার নামও, কাজেই তোমরা ভালো নাম রাখবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে শুনেছি, কিয়ামতের দিন সবাইকে এক জায়গায় জড়ো করা হবে। তখন ফেরেশতারা যে কোনো আওয়াজ দিলে সবাই শুনতে পাবে। তখন একজন ফেরেশতা ঘোষণা করবেন, সেসব মানুষেরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার গুণগান গাইত। এ ঘোষণার পর একজন দুজন করে বড় একটা দল দাঁড়িয়ে যাবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারপর ঘোষক আবার বলবেন, সেসব লোকেরা কোথায় যারা রাতের আরাম ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত করত। ঘোষণা শুনে দাঁড়াবে আরেকটি দল, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপর ঘোষক ফেরেশতা ঘোষণা করবেন, কোথায় সেই লোকগুলো যাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ থেকে উদাসীন করতে পারত না। এবারও একদল লোক দাঁড়াবে, তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে। তারপরে জাহান্নাম থেকে বের হয়ে আসবে একটা লম্বা গর্দান। সে খুঁজবে অপরাধী। তিন ধরনের মানুষকে সে খুঁজবে, যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো, দম্ভ নিয়ে চলত, মানুষকে কষ্ট দিত, তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার আসবে, এবার সে গর্দান তাদেরকে ধরবে, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এদেরকে একটা একটা করে ধরবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর আবার আসবে তাদেরকে ধরতে যারা প্রাণীর ছবি আঁকত, ধরবে তাদের, ফেলে দেবে জাহান্নামে। তারপর শুরু হবে হিসাব নিকাশ। ফকিহ আবুল লাইস সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিন কিতাবে লিখেন, নামাজ কিয়ামতের দিন প্রচণ্ড উত্তাপের মাঝে শান্তিদায়ক ছায়া হবে। জাহান্নামের আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেয়াল হয়ে, ভারী করে দেবে নেক আমলের পাল্লা, আর চোখের পলকে পার করে দেবে পুলসিরাত। আরেক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার উম্মতের হাত পা আর মুখ জ্যোতিতে চমকাতে থাকবে। কারণ হচ্ছে অজু।
আর এই চিহ্ন দেখেই আমি উম্মতকে আলাদাভাবে চিনতে পারবো অন্য নবীর উম্মতদের থেকে। সেদিন নামাজিদের কোনো ভয় থাকবে না, আর বেনামাজিদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা রাতের আঁধারে মসজিদে গমন করে দুনিয়ার অন্ধকারকে যারা পরোয়া না করে মসজিদে যাচ্ছেন, তার সুফল তারা বুঝতে পারবেন হাসরের মাঠে। হাসরের মাঠের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে বুঝতে পারবে কত কাজে লেগেছে আজকে সেই অন্ধকারে মসজিদে যাওয়াটা। তারা দেখতে পাবেন সূর্যের চেয়েও আলো ঝলমলে একটি নূর তার সাথে চলছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার পড়শিটা কোথায়? এ কথা শুনে অবাক হবে ফেরেশতাগণ। তারা বলবে, হে আল্লাহ, আপনার পড়শি আবার কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, যারা মসজিদ আবাদ রাখত তারাই আমার প্রতিবেশী। আল্লাহ তাআলা বলবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ তাআলার প্রতি আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ রাখে। সূরা তাওবা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ল না, হাসরের সেই কঠিন দিনে নামাজ তার জন্য আলো হবে না, মুক্তির উপায় হবে না, সাক্ষী হবে না। বিচারের দিন তার হাসর ফেরাউন, কারুন, হামান আর নমরুদ ও উবাই ইবনে খালাফ জাতীয় পাপীদের সাথে হবে। এ হাদিসের ব্যাখ্যায় শায়খ জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, সবাই জানেন যে ফেরাউন কত বড় অবিশ্বাসী ছিল। হামান ছিল তার উজির, যে ফেরাউনের সকল অপকর্মের কুপরামর্শদাতা ছিল। আর মক্কায় কাফেররা ইসলামকে অঙ্কুরেই বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছিল। এর মধ্যে উবাই ইবনে খালফ ছিল ইসলামের দুশমনদের অন্যতম একজন। মক্কার মুসলমানদের সে জঘন্যতম নির্যাতন করেছিল। সে মুসলমানদের রক্তাক্ত করে উল্লাস করত। একদিন নরাধম উবাই ইবনে খালফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পথে মুখোমুখি হয়ে যায়। কমখবত উবাই ইবনে খালফ হিংস্র চাহনি ক্রুশ হাসি দিয়ে বলল, হে মুহাম্মদ, একটি ঘোড়াকে লালন পালন করেছি আমি, তাকে খুব ভালো খাবার খাইয়ে মোটা তাজা করছি, তার উপর চড়ে আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলেই সে কথা বলতো আর হিংস্র পশুর মতো ফুসফুস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, কিছু বলতেন না, সবই সয়ে যেতেন নীরবে। একদিন আবারও নরাধম উবাই ইবনে খালফ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমাকে আমি হত্যা করব সেই ঘোড়া দিয়ে যা আমি মোটা তাজা করছি। সেই ঘোড়ায় আমি চড়ে আমি তোমাকে হত্যা করব। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধৈর্য হয়ে আজ জবাবটা দিয়েই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি অন্তরাত্মা কাঁপিয়ে দিল উবাই ইবনে খালফের। চোখের পলকে বদলে গেল তার চেহারার রং, হিংস্র চেহারা হয়ে গেল ফ্যাকাশে, ঘাম দেখা দিল কপালে। তারপর থেকে নাফরমান উবাইয়ের প্রতিটা দিন কাটত ভয়ে, আতঙ্কে, কাটত নির্ঘুম রাত। তারপর সেই দিন উহুদের যুদ্ধের দিন, চলছে ভয়ঙ্কর যুদ্ধ। শহীদ হয়েছেন অনেক সাহাবী, জান্নাতে চলে গেছেন। নিহত হয়েছে অনেক কাফের, তাদের স্থান জাহান্নাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রেখেছে সাহাবায়ে কেরামগণ। সাহসা দেখা গেল অভিশপ্ত জাহান্নামী উবাই ইবনে খালফকে। সেই মোটা তাজা ঘোড়ায় চড়ে আসছে, খোলা তরবারি হাতে খুঁজছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হত্যার নেশায় কাছাকাছি এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিয়োজিত সাহাবায়ে কেরামগণ তাকে হত্যা করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে আমার কাছে আসতে দাও। নরাধম উবাই আরও কাছে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পলকে এক সাহাবীর হাত থেকে বর্শা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। বর্শাটি বাতাসে কেটে হালকাভাবে উবাইয়ের ঘাড় একটু আঁচড় করে চলে গেল।
ছিঁড়ে গেল তার ঘাড়ের একটু গোশত। এতেই জমিনে পড়ে গেল উবাই। ঘোড়া তাকে ফেলেই ছুটে পালালো। সে দৌড়ে অনেক কষ্টে ঘোড়ার পিঠে আবার উঠতে পারল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার জমিনে পড়ে গেল। আসলে ঘোড়াও ভয় পেয়ে এত দ্রুত ছুটে চলল যে আরোহী ফেলেই সে পালিয়ে গেল। ভীত সম্ভ্রস্ত নরাধম উবাই ইবনে খালফ আহত অবস্থায় পৌঁছল নিজ দলের কাছে। হাঁপাচ্ছে সে, চেঁচাচ্ছে সে, আর বলছে, আমাকে মেরে ফেললো। আমি লাত মানাতের কসম করে বলছি, মোহাম্মদ আমাকে খুন করে ফেললো। তারা চিৎকার চেঁচামেচি শুনে কাফেররা তো অবাক। তারা বলল, তুমি এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন? তোমার আঘাত তো মারাত্মক কিছু নয়, এটা এমন কি আঘাত, সামান্য আঁচড়। আর তুমি যেভাবে চিৎকার করছো মনে হচ্ছে তোমার দেহ অর্ধেক কেটে ফেলেছে। আর বকবক করো না, চুপ করো। সাথীদের এক কথা শুনে রেখে গেল উবাই ইবনে খালফ। বলল, তোমরা চুপ করো, আহাম্মকের দল। এটা সামান্য আঁচড় হলেও কার আঘাত জানো? জানো না, এ হচ্ছে মোহাম্মদের দেয়া আঘাত। তিনি মক্কায় থাকতেই বলেছিলেন খুন করবেন। আমি কসম করে বলেছি, তিনি যদি আমার দিকে থুতুও নিক্ষেপ করতেন তাতেই আমি মরে যেতাম। তখনও আবু সুফিয়ান মুসলিম হয়নি, তিনি মক্কার কাফেরদের নেতা। উবাইয়ের এই অবস্থা দেখে বলল, কি লজ্জার কথা, ছোটখাটো একটা আঘাতে এমন চেঁচাচ্ছ, কি এমন কষ্ট হচ্ছে তোমার? প্রকাশে চেহারায় ভীত কণ্ঠে উবাই বলল, আবু সুফিয়ান, তুমি জানো না এটা কার দেয়া আঘাত? লাত আর উজ্জার কসম করে বলছি, আর তীব্র ব্যথা হচ্ছে। তা যদি জাজিরাতুল আরবকে ভোগ করে দেই তাহলে সবাই মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে বলেছিলেন, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। সেদিন থেকেই আমি নিশ্চিত ছিলাম যে তাঁর হাতেই আমার মরণ হবে। তিনি যদি আমাকে থুতুও নিক্ষেপ করতেন আমি নিশ্চিত তবু আমি মরে যেতাম। উবাইকে মক্কায় পৌঁছতে হলো না, তার একদিন আগেই সে মারা গেল সামান্য একটি আঁচড়ে। এ ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। উবাই ইবনে খালফ ইসলাম ও মুসলমানদের নিকৃষ্ট দুশ্মন, মুসলমানদের খুন পিয়াসে ছিল সে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পাকা নিয়ত সে করেছিল। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কত গাঢ় বিশ্বাস ছিল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোর বিরোধী ছিল সে। কিন্তু একথা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন তার হাতেই আমার মৃত্যু হবে, সেজন্য কোনো ভয়ানক আঘাত করতে হবে না, শুধু থুথু নিক্ষেপ করলে যথেষ্ট। আজ আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করি। আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মানি, আমরা দাবি করি, আমরা তাকে ভালোবাসি। কিন্তু বলুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি কথার উপর আমরা আমল করছি, বরং তার নিষেধ করা বিষয়গুলোতেই আমাদের আকর্ষণ দিন দিন বাড়ছে? বলুন তো, এটা আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহী নয় কি? হযরত ইবনে হাজার আসকারী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এসব বড় বড় কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। এজন্য হবে যে এসব অবাধ্যরা যে কারণে আল্লাহ তাআলার উপর বিশ্বাস না এনে আল্লাহর ইবাদত করতে অপরাগ ছিল, ঠিক সেই একই কারণে লোকজন নামাজ ছেড়ে দেয়। যেমন রাজা বাদশারা নিজের রাজত্ব চালানোর জন্য, এটা নমরুদ ও ফেরাউনের সাথে মিলে যায়। কিছু লোক মন্ত্রী বা উচ্চ পদের চাকরির কারণে নামাজ ছেড়ে দেয়, এটা হামানের সাথে মিলে যায়। হামান ফেরাউনের মন্ত্রী ছিল, কিন্তু লোক ব্যবসা বাণিজ্যের সম্পদের জন্য নামাজ তথা দিন থেকে দূরে সরে যায়, তাদের অবস্থা কারণের সাথে মিলে যায়। কিছু লোক নেতৃত্ব ও সর্দারি রক্ষা করতে গিয়ে দিন ধর্ম তথা নামাজও ছেড়ে দেয়, তাদের সাথে উবাই বিন খালফের অবস্থায় মিলে যায়। সুতরাং যে যার মতো তার হাসর হবে তার সাথে। প্রিয় ভাই বোন আমার, দেখুন মুসলমান হয়েও কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এই পর্যায়ের মানুষগুলো। শুধু নামাজ ত্যাগ করার কারণে, অবশ্য কালেমাওয়ালা হওয়ার কারণে কোনো এক সময় জাহান্নামের শাস্তি ভোগ করে সে মুক্তি পাবে, কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে তাকে। আর লাঞ্ছনা আর অপমান তো আছেই। হাসরের দিন বেনামাজের 3টি শাস্তি হবে। মহান রাব্বুল আলামিন তার উপর নারাজ থাকবেন। বলুন তো, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ থাকবেন সেই কঠিন মুহূর্ত, তার দুর্গতির কোনো শেষ আছে? দ্বিতীয়ত, সে জাহান্নামে যাবে। আর তৃতীয়ত, তার চেহারায় 3টে লাইন লেখা থাকবে, 1
ওহে অকৃতজ্ঞ, তুমি আল্লাহ তাআলার পাওনা আদায় করনি। 2 ওহে তোমাকে আল্লাহ তাআলার অভিশাপ দিয়েছে। 3 দুনিয়াতে তুমি যেমন আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করনি, তেমনি আজ তুমি আল্লাহ তাআলার অনুগ্রহও পাবে না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, আজকের এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কিয়ামতের দিন দাঁড়াতে হবে সব মানুষ আর জিন জাতিকে মহান রবের সামনে হিসাবের জন্য। ডাকা হবে নাম ধরে, সাথে বাবার নাম। আসামির কাঠগড়ায় আমরা, আর বিচারক স্বয়ং আল্লাহ তাআলা। তারপর জিজ্ঞেস করা হবে, কি আমি তোমাদের সুস্থ শরীর আর ঠান্ডা পানি দেইনি? তারপর আল্লাহ তাআলা বলবেন, আমার নিয়ামতগুলোর কিরূপ ব্যবহার করেছো তোমরা? আল্লাহ তাআলা বলবেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। সূরা তাকাসুর। বড় দামি তিনি, যিনি প্রতি নিঃশ্বাসে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। তিনি বড়ই ভাগ্যবান। বড় দুর্ভাগা সে যে ভুলে থাকে মহান প্রভুকে, কৃতজ্ঞতা আদায় করে না পরম প্রভুর অসংখ্য নিয়ামতের। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তাআলার দানগুলো তোমরা গুনতে শুরু করো, হিসেব করে তা শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ বড় জালিম ও কৃতজ্ঞ। সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই, শেষ নেই। দেখার, কথা বলার, কানে শোনার, হাত দিয়ে ধরার, পা দিয়ে চলার, খাওয়ার, সব নিয়ামত। পূর্ণাঙ্গ দেহটাই নিয়ামত। এর কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। কিন্তু অকৃতজ্ঞ অবুঝ মানুষ সে কথা মনে করেনি দুনিয়ার জীবনে। আজ হাসরের মাঠে শেষ বিচারের দিনে জিজ্ঞেস করা হবে সেসব নিয়ামত সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ সেই হিসেবের জায়গা থেকে এক পাও নড়তে পারবে না। মানুষ, তোমার জীবন কি কাজে খরচ করেছো? তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ? তোমরা ধন সম্পদ কিভাবে অর্জন করেছ? যা অর্জন করেছিলে তা কিভাবে খরচ করেছ? জীবনে যা জেনেছিলে তার উপর কতটুকু আমল করেছ? এসব প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাহলে অবস্থা বড় ভয়াবহ হবে। সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কারণ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। কোনো কিছুই বাদ থাকবে না। ছোট বড় সব কাজ আমলনামায় লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের নামে 3টি বই খোলা থাকবে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বইটিতে নেক কাজের হিসাব লেখা থাকবে, দ্বিতীয় বইটিতে গুনাহের হিসাব লেখা থাকবে, তৃতীয় বইটিতে লেখা থাকবে বান্দাকে কি কি নিয়ামত দেয়া হয়েছিল। তখন আল্লাহ তাআলা সেসব নিয়ামতগুলোর মাঝ থেকে সবচেয়ে ছোটটিকে বলবেন, যাও, বান্দার নেক আমল থেকে তোমার নাম নিয়ে যাও। তখন বান্দার গোটা আমলের বিনিময়েও সে নিয়ামতের দাম শোধ করতে পারবে না। বান্দা তখন অসহায় অবস্থায় আল্লাহ তাআলার করুণ প্রার্থনা করবে, মাথা নত করে দাঁড়িয়ে থাকবে বিনয়ের সাথে। বান্দার বিনয় দেখে রহমান ও রাহিম বলবেন, হে আমার বান্দা, আমি তোমার নেকিগুলোকে বিরাট আর বিশাল করে দিলাম, যাও, তোমার গুনাহগুলোর ক্ষমা করে দিলাম। আরেক হাদিসে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা, আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, তার বদলায় তুমি আমার জন্য কি করেছ?
কি নিয়ে এসেছো আমার সামনে? বান্দা বলবে, হে আমার রব, হে জগতের প্রতিপালক, দুনিয়াতে আমি প্রচুর ধন সম্পদ জমা করেছিলাম। দিনে দিনে তা অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই সম্পদগুলো আমি মরণের সময়ও দুনিয়াতে রেখে এসেছিলাম। যদি তুমি আমাকে আবার দুনিয়াতে যাবার সুযোগ দাও, এবার আমি সেগুলো তোমার রাস্তায় দান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই। তারপর সে আবার একই আর্জি পেশ করবে, একই জবাব পাবে। তারপর সে যেহেতু দুনিয়াতে থাকতে পরকালীন জীবনের জন্য কোনো নেক আমল পাঠায়নি, তাই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। সেদিন মানুষ দেখবে তার প্রতিটা মুহূর্তের কর্মকাণ্ড আল্লাহ তাআলার কাছে নোট করা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়াতে, সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে ব্যক্তিগতভাবে আল্লাহর সামনে হাজির হবে। কেউ লুকাতে পারবে না, পালাবে কিভাবে? সর্বত্রই আল্লাহ তাআলার দৃষ্টি ছোঁয়ার বেষ্টিত। সেদিন হাসরের দিন, বিচারের দিন, হিসাব নিকাশের দিন, পাপ পুণ্যের প্রতিদানের দিন, পুণ্যবানদের পুরস্কার পাওয়ার দিন, গুনাহগারের চিরলাঞ্ছিত হবার দিন। কেউ সফল হবে, কেউ হবে ব্যর্থ। কারো চেহারা হবে উজ্জ্বল আলোকিত, কারো চেহারা হবে কুৎসিত ফ্যাকাশে। সেদিন পুণ্যবান বান্দারা হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে পান করবে অন্তর শীতল করা পানি। আবার অবাধ্যরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে প্রচণ্ড পিপাসায় ছটফট করতে থাকবে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে দেখা যাবে একদল লোকের পিছনে একটা নিশানা ঝুলে দেওয়া হয়েছে, এজন্য যে এরা ওয়াদা খেলাফ করত। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। মিশকাত শরীফের এক হাদিসে এসেছে, যার ওয়াদা যত বড় তার নিশানাও তত বড় আর উঁচু হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বললেন, সাবধান, যে লোক মানুষের বাদশা বা শাসক তার ওয়াদা সবচেয়ে বড়। জালিম বিচারক সম্পর্কে এক হাদিসে এসেছে, অন্যায় অবিচারকারীদেরকে সেদিন এমন এক গর্তে ফেলা হবে যার তলায় পৌঁছতে 40 বছর সময় লাগে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য প্রতিদিন একটা করে নতুন আমলনামা তৈরি হয়। যে লোক শুধু গুনাহই করে, তওবা করে না, তার সেদিনের আমলনামা কালো হয়ে থাকবে। আর যে লোক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, তার আমলনামা আলো ঝলমলে করে দেন। ফকিহ আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি লেখেন, দুজন ফেরেশতা থাকেন প্রতিটি লোকের সাথে। তারা রাত দিন সেই লোকের সমস্ত কর্মকাণ্ড লিখে রাখেন। লোকটি যা করে তাও তারা লিখেন। শ্বাস নেই লেখে, মনে মনে জিকির করে তারা লিখে, নেক কাজ করে তারা লিখে, এমনকি নেক কাজের নিয়ত করলেও তারা লিখে। পাপ করে তারা লিখে, তবে বান্দার তওবার অপেক্ষায় থাকে। যদি বান্দা তওবা করে তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেন, ফেরেশতারা সে গুনাহ মুছে দেন। এভাবেই ওই দুইজন ফেরেশতা এক একজন মানুষের প্রতিটি মুহূর্তে বিন্দু পরিমাণও লিখে রাখেন, ধারণ করে রাখেন। মানুষের প্রতিটি মুহূর্ত এদের নখত বর্ণে পরিষ্কার স্পষ্ট করে লিপিবদ্ধ থাকে আমলনামায়। দুইজন ফেরেশতা প্রতিদিনের কাজগুলো আল্লাহ তাআলার সামনে হাজির করেন, দেখান আল্লাহ তাআলাকে। তাদের লেখা সব কিছু যত্ন করে সংরক্ষণ হয়। একদিন বান্দার মৃত্যুর সময় এসে যায়, প্রাণ পাখি বেরিয়ে যায় খাঁচা ছেড়ে, তখন ওই আমলনামাগুলো মালার মতো পরিয়ে দেয়া হয় গলায়। হার যেমন গলার সৌন্দর্য বাড়িয়ে তোলে, তেমনি বান্দার নেক আমলগুলো যখন গলার মালার মতো পরিয়ে দেয়া হয় তখন তা বান্দার জন্য সৌন্দর্যের কারণ। আর পাপীকে তার পাপ কাজগুলোর আমলনামা যখন গলায় পরানো হয় তখন তাকে আরো কুৎসিত করে তোলে। হাসরের দিন আল্লাহ তাআলা মানুষের আমলনামা প্রকাশ করবেন। বান্দা তার আমলনামা খোলা দেখতে পাবে। তখন তাকে বলা হবে, পড়ো তোমার আমলনামা। তুমি যা করেছো দুনিয়াতে, বান্দা পড়বে তার আমলনামা।
নেককার তার আমলনামা পড়বে, খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। বদকার যখন পড়বে তার আমলনামা, সে অবাক হবে, নিজেকে ধিক্কার দিবে, আফসোস করবে, দিশেহারা হয়ে পালাবার পথ খুঁজতে থাকবে। কারণ সে যখন তার আমলনামা পড়বে দেখবে সেখানে কিছুই বাদ পড়েনি। সে বলবে, হায় বড় আফসোস, বড় আশ্চর্য বিষয় তো, এত দেখছি ছোট থেকে ছোট কোনো কিছুই বাদ পড়েনি, আমি যা করেছি সবই এখানে লেখা আছে। আর অবিশ্বাসী কাফের এরাও আমলনামা হাতে পাবার অপেক্ষা করবে। তখন ফেরেশতারা তাদের আমলনামা নিয়ে আসবে, বলবে, নাও তোমাদের আমলনামা। আকস্মিক আওয়াজ হবে, হাড় ভাঙার আওয়াজ। এ ঘটনায় অবিশ্বাসীরা অবাক হয়ে পড়বে, কারণ তারা দেখবে তাদের হাত বুকের পাঁজর ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। সেইভাবে তারা তাদের আমলনামা হাতে পাবে। তারা দেখবে তাদের আমলনামায় একটি নেকিও নেই। এরা যাবে অনন্ত জীবনের জন্য জাহান্নামে, সেখানেই থাকবে চিরকাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেদিন আপনি দেখবেন প্রত্যেক উম্মতকে মাথা নিচু করে আছে। সবাইকে তাদের আমলনামা দেখিতে বলা হবে, আজ তোমাদের প্রতিদান দেয়া হবে যা করে এসেছো। আমার কাছে রাখা এই বই তোমাদের ব্যাপারে একদম সঠিক কথাটি বলবে। তোমরা যা কিছু করে এসেছো সবই এখানে লেখা আছে। সূরা জাসিয়া। এর মানে হলো কোনো রকম চালাকি, কোনো রকম ফাঁকিবাজি করে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। কাজেই যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব খুব সহজ হবে। আমলনামা হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে নিজের লোকজনের কাছে যাবে, দেখাবে আমলনামা, বলবে, নাও তোমরাও পড়ো আমার আমলনামা। আমি জানতাম হিসাব আমাকে দিতেই হবে, আর গুনাহগারদের হিসাব খুব কঠিন হবে। যে মানুষ দুনিয়ার জীবনকে আসল মনে করেছিল, দুনিয়া চাওয়া পাওয়া, ধন সম্পদ, ভোগ বিলাস অর্জন করাকে জীবনের উদ্দেশ্য করে নিয়েছিল, গুরুত্ব দেয়নি পরকালীন জীবনকে, মৃত্যুর পরের জীবনের ব্যাপারে ছিল বেখেয়াল উদাস, তার এসব কাজ আল্লাহ তাআলা দেখেছেন। অপেক্ষায় ছিলেন সে ফিরে কিনা, কিন্তু সে ফিরেনি, তওবাও করেনি। সে শুনেনি নবী রাসূলদের কথা, শুনেনি আলেমদের কথা, তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দিয়েছে। আজ তার জন্য বড়ই বিপদ, অবাধ্যতার শাস্তি তাকে পেতেই হবে। তারপর জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ বছর জ্বলে পুড়ে হয়তো মুক্তি পেতে পারে, যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। আর অবিশ্বাসী কাফের যারা ঈমান আনেনি তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নামে। তাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই, আর তাদের মৃত্যুও হবে না। সে বেঁচে থাকবে জাহান্নামের ইন্ধন হয়ে। অনন্তকাল সে জ্বলবে, পুড়বে, আর্তনাদ করবে, কাঁদবে, তার চোখ বেয়ে নেমে আসবে রক্তপুঁজ। সে সেই ভয়াল যন্ত্রণায় বিভৎস শাস্তি থেকে বাঁচতে চাইবে। তার চিৎকার বাড়তেই থাকবে বিরতিহীন। তখন আল্লাহ তাআলা জাহান্নামের দারোগা মালিককে বলবেন, জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দাও, যেন তাদের চিৎকার বাইরে না আসে। ওয়াকাযালিকা নাজজিয যালিমিন, আর আমি এমনি করেই শাস্তি দেই পাপিষ্ঠকে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওরা সবাই সেদিন আযাবে শরীক থাকবে। পাপিষ্ঠদেরকে আমি এমনি করেই সাজা দেই। যখন ওদের বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার দেখাতো আর বলতো কি, আমরা একজন পাগল কবির কথা শুনে আমাদের খোদাগুলোকে ছেড়ে দেব। প্রিয় ভাই ও বোন আমার, মৃত্যু এমন এক বাস্তবতা, পরকাল এমন এক অটল বাস্তবতা যা অবধারিত, তা ঘটবেই। এমন সুপ্রতিষ্ঠিত সত্য থেকে পালাবার পথ নেই। মানুষ যখন মৃত্যু থেকে পালাতে চায়, এটা তার স্বাভাবিক মনোবৃত্তি। মৃত্যুকে বরণ করা কারও কামনা নয়। প্রায় সবাই মৃত্যুকে ভয়ঙ্কর একটা মহাবিপদ বলে মনে করে। সবাই বাঁচতে চায়, কিন্তু দুনিয়া দুদিনের, এখান থেকে যেতেই হবে। ক্ষণস্থায়ী এ রঙিন দুনিয়ার মায়া ছেড়ে বেশিরভাগই যেতে চায় না। বাঁচার বাসনা বড় তীব্র, কিন্তু বাঁচতে পারল না কেউই। এমনকি এ জগৎ, যার মায়ায় মানুষ মরতে চায় না, তারও একদিন ধ্বংস আছে। জগতের মৃত্যু হবে, পূর্ণ হবে না আমাদের বেঁচে থাকার বাসনা। মৃত্যু আসবেই, যতই পালাই না কেন, পালাবার পথ নেই। এ যে সত্য, এ যে বাস্তব, অবধারিত, অলঙ্ঘনীয়। প্রিয় ভাই ও বোন আমার, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর হয়ে যেতে হবে।
এছাড়া কোনো উপাস্য নেই, এছাড়া কোনো উপায়ও নেই। আল্লাহ তাআলার রাজি খুশির দিকে এগিয়ে যাওয়াই আমাদের সফলতা। আল্লাহ তাআলা যখন ডাকছেন বড় মায়া করে ডাকছেন, আসো বান্দা, আমার হয়ে আসো, আমার দিকে আসো। পবিত্র কুরআনে অনেক আয়াতে এ ব্যাপারে বলা হয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার কাছের হয়ে যাও। হাদিসে পাকে বলা হয়েছে, মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে কাছের তখন হয়ে যায় যখন সে সিজদা করে। আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, আমি তোমাকে ভালোবাসি, তোমার উপর আমার ভালোবাসার দাবি, তুমি আমাকে ভালোবাসা দাও। ইয়া ইবনে আদম ইন যাকারতানি যাকারতুকা, হে আদম সন্তান, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়া আন নাসিতানি যাকারতুকা, তুমি আমাকে যদি ভুলে যাও তবু আমি তোমাকে কখনো ভুলি না। তসাফিনি ওসাফিকা, আমার সাথে বন্ধুত্ব করো, আমিও হব তোমার বন্ধু। এসব হাদিস থেকে প্রমাণিত হয়ে যে মহান রব্বুল আলামিনের সাথে বান্দার গভীর সম্পর্ক আছে, পাশে থাকার, কাছে থাকার একটা ব্যাপার আছে। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আধ হাত আমার দিকে এগিয়ে এসো, আমি এক হাত এগিয়ে যাব তোমার দিকে। তুমি এক হাত এগিয়ে আসো, আমি দু হাত এগিয়ে আসব। তুমি হেঁটে আসবে, আমি দৌড়ে তোমার দিকে আসব। তার মানে হলো আল্লাহ তাআলার রহমত দৌড়ে আসে। আল্লাহ তাআলা রহমান রহিম। বান্দা সামান্য আগ্রহী হলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া তাকে বেষ্টন করে নেবে। আরেক হাদিসে আছে, বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, বান্দা যখন বলে আল্লাহ, আমার মহান রব্বুল আলামিন ৭০ বার তারা জবাব দেন, বলেন লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির হয়েছি হে আমার বান্দা। একবার ডাকলে জবাব দেন ৭০ বার। তো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন তার বেহেশতে। আজকের পর্ব এখানে সমাপ্তি। সে পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সেদিন পালাবে কোথায় এর ৭ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এক মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত। ৭০ বছর যাবৎ সে পাথরের তৈরি মূর্তিকে ক্ষুধা মনে করে পূজা করছে। আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই সে জানত না। সে সনম সনম বলে ৭০ বছর কাটিয়ে দিয়েছে। ৭০ বছর পর একদিন হঠাৎ তার জবান দিয়ে একটি শব্দ বের হলো, সামাদ। এটি আল্লাহ তাআলার সিফাতি নাম। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির বান্দা। ফেরেশতাগণ বিস্মিত, তারা আরজি পেশ করল, হে আল্লাহ, এই মূর্তি পূজক তো আপনার সম্পর্কে কিছুই জানে না, সে ভুলে সামাদ বলে ফেলেছে, আর আপনি তার ডাকে সাড়া দিলেন। জবাব দিলেন আল্লাহ তাআলা, সে ভুল করে বললেও বলেছে, আমি ৭০ বছর ধরে অপেক্ষায় আছি, কখন আমার বান্দা ভুল করে আমাকে ডাকবে। আজ ডেকেছে, আমিও বান্দার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আসলে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক অনেক গভীর, নিবিড়। তিনি তাঁর সব সৃষ্টির সব কর্মকাণ্ড দেখছেন নিবিড়ভাবে। আল্লাহ তাআলা আছেন মানুষের ঘাড়ের রগের চেয়েও নিকটে। এই নৈকট্য কাছে থাকা চোখে দেখা যায় না, বরং ঈমানে দুদর্শিতায় তা অনুভব করা যায়। তো যে কথা বলছিলাম, বান্দা একবার ডাকলে আল্লাহ তাআলা ৭০ বার জবাব দেন। বান্দাকে ভালোবাসেন বলেই জবাব দেন। অপেক্ষায় থাকেন কখন বান্দা আল্লাহ তাআলার দিকে রুজু করবে, অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে, বান্দা আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তাআলা চান বান্দা সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ুক, প্রেমের, ভালোবাসার, আনুগত্যের সম্পর্ক। আল্লাহ ছাড়া সব কিছু অন্তর থেকে বের করে দাও। বান্দার অন্তর জুড়ে শুধু থাকবে আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের আনুগত্য।
বান্দা যখন নামাজে দাঁড়ায় আর মগ্ন হয়ে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ মনোযোগের সময় হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় মন, কিসের চিন্তায় মানুষ কোথায় হারিয়ে যায়, নামাজে একাগ্রতা হারিয়ে অন্য মনস্ক, তখন আল্লাহ তাআলা আওয়াজ দেন, হে আদম সন্তান, তুমি আমার দিক থেকে মন ফিরালে কেন? তুমি কি আমার থেকে উত্তম কিছু পেয়েছ? আমার থেকে বেশি সৌন্দর্য কিছু পেয়েছ? তুমি আমার চেয়ে দয়ালু কি কাউকে পেয়েছ? বান্দা, বিশ্বাস করো, আমার চেয়ে বেশি সুন্দর, আমার চেয়ে বেশি ভালো আর কিছুই নেই। আল্লাহু আকবার কবীরা। দেখুন, স্বয়ং মহান রব্বুল আলামিন নিজে ডাকছেন বান্দাকে, অনুরোধ করছেন ফিরে আসতে। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি ঠেকা, কি প্রয়োজন তার আমাদের কাছে, কি মূল্য আছে তার কাছে আমাদের, তবু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। তিনি প্রবল পরাক্রমশালী, মহাশক্তিধর হয়েও বান্দাকে ডাকতে থাকেন পরম মমতায়। সেই রব যার এত মাহাত্ম্য ও পরাক্রম যে তিনি যখন হযরত জিব্রাইল আলাইহিস সালামের মতো এত বড় ফেরেশতাকে ডাকেন, হে জিব্রাইল, আসমানের উপর থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত দীর্ঘ ৬০০ পাখা বিশিষ্ট জিব্রাইল আলাইহিস সালাম, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ১৪,৫০০ বছরের পথ, তিনিও ভয়ে কাঁপতে থাকেন। আল্লাহ তাআলা যার সামনে আসমান ঝুঁকে আছে, তারকারাজি নুয়ে আছে, পাথরে রয়েছে সিজদায়, নত হয়ে আছে বিশাল উঁচু পাহাড়গুলো, সিজদা বনত আছে সমুদ্র, নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, সিজদা বনত রয়েছে গাছপালা, এক একটি পাতা সিজদা করছে। তিনি রাহিম, তিনি রহমান, তিনি ওয়াহাব, রাজ্জাক, মালিকুল মুলক, জুল জালালি ওয়াল ইকরাম, আরহামার রাহিমিন। বড় বড় সব গুণের অধিকারী মহান রব্বুল আলামিন, যিনি কোনো কিছুর সাহায্য ছাড়া গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, এমন পবিত্র মহামান্বিত আল্লাহ আমাদের মতো দুর্বল মানুষকে কত মমতার সাথে ডাকছেন। আরে বান্দা, আমি তোর দিকে চেয়ে আছি, আর তুই কাকে দেখছিস? বান্দা, বান্দা, তুই আমার দিকে দেখ। তো ভাই, এমন আল্লাহকে পেতে নিজেকে নিঃশেষ করে দিতে হবে, এমন মহান মালিককে পেতে নিজেকে উজাড় করে দিতে হবে। আল্লাহ তাআলা চান সবার কাছ থেকে ফিরে এসে অন্য সব কিছুর মহাব্বত ছেড়ে শুধু আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। ভালোবাসা শুধু আল্লাহর জন্য, স্রেফ এক আল্লাহর হয়ে যায়, আর কারো নয়। তো ভাই, এখন আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক গড়ে ওঠার পথ কি, উপায় কি? সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক পাকা হলেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নাবিয়ুল আম্বিয়া, আমি নবীদেরও নবী। লিওয়াউল হামদু বিয়াদি ইয়াউমাল কিয়ামা, প্রশংসা পতাকা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, জান্নাতের চাবি আমার হাতে থাকবে কিয়ামতের দিন। এমন নবী ছিলেন আমাদের যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়বে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজেকে গড়বে, নববী আদর্শে নিজের জীবনকে সাজাবে, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা হবে। যে বা যারা এই পবিত্র আদর্শে জীবন গড়ল না, সে কুরাইশি হোক বা হামিশি হোক, সে ব্যর্থ। আবু লাহাব কুরাইশি, কিন্তু সে জাহান্নামী। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাই ধরুন, পিতার নাম পর্যন্ত ঠিক জানা যায় না, মোটা দীর্ঘ দেহ, কোকড়া চুল, কুচকুচে কালো গায়ের রং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এসে কত সম্মানই না পেলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কি মূল্য আমরা জানি না, মূল্যায়নই করি না, মনে করি চাকর বা গোলাম।
2 টাকার মুয়াজ্জিন বলে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা মুয়াজ্জিনদেরকে কদর করি না। আমরা তো জানি মেজর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও বড় বড় কর্তাদের মূল্য। মুয়াজ্জিনদের মূল্য আমরা জানি না। আমরা চিন্তা ভাবনা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। অহংকার আমাদের চিন্তা চেতনা গ্রাস করে ফেলেছে। এটা বড় মূর্খতা। মুয়াজ্জিন সে যার দেহ কবরের মাটি খেতে পারে না। বড় বড় বাদশা, বড় বড় সম্রাট, মন্ত্রী, ক্ষমতাবানের দেহ কবর ছিন্ন ভিন্ন করে দেবে যদি ইমানের দৌলত না থাকে, যদি তৌবা না থাকে, আমল না থাকে। আর মুয়াজ্জিন, তাকে ছোঁয়া কবরের মাটির জন্য হারাম। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু থাকবে। গোটা হাসরবাসী একসাথে তার উজ্জ্বল চেহারা দেখতে পাবে। এর উঁচুতে তারপর ঘোষণা হবে, মুয়াজ্জিন কোথায়, ইমামরা কোথায়, উলামারা কোথায়? আসবেন সবাই, উজ্জ্বল নুরানি চেহারাগুলো দেখা যাবে। তাদের বসানো হবে মতির মিম্বরে। তারপর হবে হিসাব নিকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ফজিলত ও মুয়াজ্জিনের মর্যাদা বর্ণনা করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, তাহলে তো দেখছি আযান দেওয়ার জন্য আমার উম্মত তরবারি নিয়ে একে অপরকে আঘাত করতে কুণ্ঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা কখনো নয় উমর। এমন একদিন আসবে যেদিন আমার উম্মত মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করবে না। আজান দেওয়ার দায়িত্ব এমন লোকদের দিতে হবে যারা সমাজে অবহেলিত, অপমানিত, দুস্থ ও দুর্দশাগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমাদের বোঝার শক্তি ও চিন্তাধারা পুরোপুরি পাল্টে গেছে। আলেমদের অসম্মান করি, ইমামদের চাকর মনে করি, ইমামকে শাসাই, খারাপ আচরণ করি, অথচ মহান রব্বুল আলামিনের দরবারে এদের কত সম্মান দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি ঝর্ণা আছে যার নাম রায়্যান। তার উপর একটি প্রাসাদ আছে, নাম মারজান, যাতে ৭০,০০০ সোনারূপার দরজা রয়েছে, যা হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা দান করবেন। তো ভাই, আজ হাসরের ময়দানে সব ডিগ্রিদারীরা পেছনে পড়ে রইল। আগে কি আছে? হাফেজে কোরআন, আলেম, মুয়াজ্জিন, ইমাম, কোরআনের জ্ঞান অন্বেষণকারী। বলছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। তার মর্যাদা এমন স্তরে পৌঁছেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমার ডান পাশে উঠবে আবু বকর, বাম পাশে উঠবে উমর, আর আমার পায়ের দিক থেকে উঠবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত মানুষ হাসরের মাঠে চলবে পায়ে হেঁটে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবেন বুরাকে চড়ে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা রঙের উঠে আগে এগিয়ে যাবেন। হাসরের মাঠে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন। সমগ্র মানবজাতি আজানের আওয়াজ শুনতে পাবে। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন সমগ্র হাসরবাসী বলবে, সাদাক্তা সাদাক্তা, সত্য বলছে সত্য বলছে। যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হাসরবাসী বলবেন, সাদাক্তা সাদাক্তা। এই হচ্ছে আনুগত্যের পুরস্কার। এ হলো যারা সম্পর্ক করেছে আল্লাহ তাআলার সাথে, তাদের জন্য পুরস্কার, নসিহাত। আরে ভাই, আমরা তো আল্লাহ তাআলার সাথে সম্পর্কের স্বাদ জানি না। এর মাঝে কি আছে, কি শান্তি আর কি আনন্দ। যদি সম্পর্ক করতাম তো বুঝতাম কত অনাবিল সে শান্তি। চরম ভয়াবহতা, আল ফাজাউল আকবার, অর্থাৎ চরম ভয়াবহতা। সেদিন পুনরুত্থানের পর মানুষের অন্তরে সৃষ্টি হবে চরম ভয়াবহতা, ভীতি। তবে মুত্তাকিদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ সেদিনের প্রস্তুতি তারা পূর্ব থেকেই নিয়েছিল। তাদের অন্তর আল্লাহ তাআলার সাক্ষাতে ব্যাকুল ছিল। তারা তাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতির ভয়ঙ্কর দিনের কথা স্মরণ করত, সংশোধন হয়ে চলত, সব রকমের অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখত, সবর করত দুনিয়ার লোভ লালসা থেকে। তারপর প্রতিদানের দিন মহান রাব্বুল আলামিন তাদেরকে সেদিনের সব বিপদ ও ভয়াবহতা থেকে রক্ষা করবেন। তাদেরকে দিবেন আনন্দ, সুসংবাদ, দান করবেন জান্নাতের অফুরন্ত নেয়ামত, সীমাহীন সুখ শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার মর্যাদার শপথ,
অবশ্যই বান্দার ক্ষেত্রে আমি দুটি ভয় অথবা দুটি ভাবনা একত্রিত হতে দেব না। দুনিয়াতে যদি সে নির্ভয়ে ও সুখে শান্তিতে জীবন যাপন করে, তবে আখেরাতে আমি তাকে ভয় ও বিপদে রাখব। আর যদি সে দুনিয়াতে আমার ভয়ে জীবন যাপন করে, তবে আখেরাতে আমি তাকে নিরাপদে রাখব। একদিন প্রচণ্ড ভয় ও চরম উৎকণ্ঠার দিনে মুমিনদের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন। ফেরেশতাগণ সেদিন তাদেরকে সান্ত্বনা দিবেন, তাদেরকে সন্তুষ্ট রাখবেন। মহাত্রাস কিয়ামতের বিভীষিকাময় তাদের বিচলিত করবে না। ফেরেশতাগণ অভ্যর্থনা জানাবে তাদের। ফেরেশতাগণ বলবেন, তোমাদের সাথে যে দিনের ওয়াদা করা হয়েছিল আজ সেদিন। সেদিনের অবস্থার বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে। প্রচণ্ড গরমে মানুষ ঘর্মাক্ত হয়ে নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম জমাট হয়ে পায়ের গোছা পর্যন্ত চলে আসবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেককে হাসর করা হবে। মুমিনদের জন্য তা হবে সীমাহীন, আর কাফেরদের জন্য চরম অসহনীয় হবে। পিপাসার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। যখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে দেয়া হবে, হাদিসে পাকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর তাদেরকে বলা হবে, তোমরা কি চাও? তারা বলবে, হে প্রতিপালক, আমরা পিপাসার্ত, আমাদের পানি দিন। এরপর ইঙ্গিত করা হবে যে তোমাদের জন্য আজ পানি পানের অনুমতি নেই। তারপর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একত্রিত করা হবে। মরীচিকা সদৃশ্য আগুনকে তারা পানি মনে করে দলে দলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। কিয়ামতের দিন সেই মহাত্রাস আর প্রচণ্ড ভীতিকর পরিস্থিতির মধ্যে মানুষ আশ্রয়স্থল খুঁজবে, পরিস্থিতি হালকা ও সহজ হওয়ার উপায় তালাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভের পাশাপাশি হাসরের ময়দানের পরিস্থিতি ও ভয়াবহতা লাঘবের জন্য আমল বলে দিয়েছেন। সেই আমলসমূহ কয়েক ধরনের। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী অনেক আমল আল্লাহ তাআলার সামনে বান্দারা জবাবদিহিতা সহজ করে দেবে। আবার মুমিনগণ হবেন কয়েক স্তরের। তার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনে অতি উত্তপ্ত পরিস্থিতিতে আরশের ছায়া আশ্রয় দিবেন, সেদিন মানুষ প্রচণ্ড গরমে ঘর্মাক্ত হয়ে জমাট ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। 7 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিজ ছায়াতলে আশ্রয় দেবেন। ন্যায়পরায়ণ বাদশাহ ওই যুবক যে আপন প্রতিপালকের ইবাদতে বেড়ে উঠে, ওই ব্যক্তি যার অন্তর সদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেই দুজন যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার জন্য পরস্পরকে ভালোবাসে এবং পরস্পর পৃথক হয়। ওই ব্যক্তি যাকে সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করলে সে বলে দেয়, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তি যে অতি গোপনে সৎকা করে, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি সৎকা করছে। এবং ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, অশ্রু ঝরায়। সহিহ বুখারী 629। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই ফিরছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কিয়ামতের দিন নাফরমানদের অবস্থা। প্রিয় ভাই ও বোন আমার, হাসরের মাঠে নাফরমানদের অবস্থা বড় ভয়াবহ হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত
এবং যাকে পথ ভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমাবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূর্খ অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করব। বনী ইসরাঈল। নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেকের হাসর হবে। মুমিনদের জন্য তা হবে সহনীয়, আর কাফেরদের জন্য হবে চরম অসহনীয়। কাফেরদের তাদের চেহারায় টেনে হিচড়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কাফেরদেরকে উপর করে তাদের চেহারায় টেনে হাসর করানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যে প্রতিপালক তাকে দু পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন তিনি কি তাকে আখিরাতে চেহারা দিয়ে হাঁটার ক্ষমতা দিতে পারেন না? আর একত্ববাদে বিশ্বাসী ও শিরক থেকে মুক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছে তবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল, বড় গুনাহ বা ছোট গুনাহ, তাদের ফয়সালা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। চাইলে তিনি তাদের সাজা দিবেন অথবা মাফ করে দিবেন। হাসরের ময়দানে অপরাধীদের অবস্থা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। তাদের অবস্থা হবে বিভিন্ন রকম। হাদিসে পাকে সুসংবাদও এসেছে, আবার দুঃসংবাদও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ থেকে সতর্ক করে গেছেন যার দরুন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যাকাত না দেয়া বা অবহেলা করা। প্রিয় ভাই ও বোন, সেদিন কি অবস্থা হবে? যারা সম্পদ জমা করেছিল সে সম্পদের যাকাত দেয়নি, সেদিন তারা থাকবে মহা বিপদে। কারণ তারা সম্পদে আল্লাহ তাআলার অংশকে আবদ্ধ করে রেখেছিল, বঞ্চিত করেছিল গরিব ও দুঃখী মানুষকে। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছিলেন তারপরও সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে দুটি ভয়ানক দাঁতযুক্ত সাপের আকৃতিতে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। সাপ বলবে, আমি তোমার সেই সম্পদ, তোমার যত্ন ভাণ্ডার। হাদিসটি বুখারী শরীফে এসেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। অর্থ, মহান আল্লাহ তাআলা তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়িয়ে বানিয়ে পড়ানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান জমিনের পরম সত্ত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। সূরা আল ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল স্বর্ণরূপার অধিকারী যারা সম্পদের যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তাদের সম্পদকে আগুনে নিক্ষেপ করা হবে। সেগুলো যখন আগুনে রূপান্তরিত হবে তখন ওই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে। ফলে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠ দগ্ধ হবে। যখনই কিছুটা শিথিল হবে তখনই পুনরায় তা উত্তপ্ত করা হবে। সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। সে পর্যন্ত মানুষের বিচার কার্য শেষ হলে তাদেরকে নিজ নিজ গন্তব্য বলে দেয়া হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। আমাদের সম্পদ যারা যাই আছে সব আল্লাহ পাকের দান। এ নেয়ামতের বৈধ ব্যবহার না করলে এবং হকদারের তার হক আদায় না করলে কিয়ামতের দিন তা আযাবের কারণ হবে। আর যদি এই সম্পদ বৈধভাবে ব্যয় করা হয়, হকদারকে তার হক বুঝিয়ে দেয়া হয়, তাহলে পরকালে সে পুরস্কৃত হবে।
অহংকারের লাঞ্ছনা অবর্ণনীয়। প্রিয় ভাই ও বোন আমার, অহংকার একটি জঘন্য ব্যাধি। অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় অহংকারী ও দাম্ভিকের জঘন্যতা ও জঘন্য পরিণতি বর্ণনা করেছেন। আমি আমার নিদর্শন সমূহ হতে তাদেরকে মুখ ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। সূরা আরাফ। كذلك يطبع الله على كل قلب متكبر جبار। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারের হৃদয়কে মোহরযুক্ত করে দেন। সূরা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার আমার চাদর, মহত্ব বড়ত্ব আমার ইজার অর্থাৎ পোশাক। অতএব যে এই দুটির যে কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানিতে লিপ্ত হবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নিজেকে বড় ভাবতে থাকে, এভাবে সে আল্লাহর দরবারে দাম্ভিক ও অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন তার উপর ওই সকল আযাব ও গজব নাজিল হতে থাকে যা পূর্বেকার দাম্ভিকদের উপর নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত জঘন্য সেই বান্দা যে দম্ভ অহংকার প্রদর্শন করে এবং সীমালঙ্ঘন করে। সবচেয়ে বড় দাম্ভিকের আল্লাহর কথা মনে থাকে না। কত জঘন্য সেই বান্দা যে দম্ভ দেখায়, বড়ত্ব ফুটায়, সেই মহান সত্তার কথা মনে রাখে না যিনি মহিয়ান, সর্বোচ্চ মর্যাদাবান। কত জঘন্য সেই বান্দা যে গাফেল ও উদাসীন হয়ে আছে, কবরের পচন গলনের কথা ভুলে বসে আছে। কত জঘন্য সেই বান্দা যে সীমা অতিক্রম করে, অন্যায় অবিচার করে, নিজের শুরু এবং শেষকে ভুলে থাকে। আরেক হাদিসে এসেছে, একদিন কেউ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সাংঘাতিক অহংকারকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কি মরতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের মধ্য থেকে এমন একটি বিস্ময়কর গর্দান বের হবে যার শ্রবণ শক্তি সম্পন্ন দুটি কান থাকবে, প্রখর দৃষ্টি সম্পন্ন দুটি চোখ থাকবে এবং বাক শক্তি সম্পন্ন একটি জিহ্বা থাকবে। সে বলতে থাকবে, আমি 3 শ্রেণীর মানুষের আযাবের জন্য নিয়োজিত। 1, হঠকারী দাম্ভিক। 2, আল্লাহ তাআলার সাথে শিরককারী। 3, প্রাণীর মূর্তি নির্মাণকারী। আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের অবস্থা সম্পর্কে বলেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে পুরুষের আকৃতিতে পিঁপড়ার মতো ছোট করে উঠানো হবে। সকলেই তাদের পায়ের নিচে পিষতে থাকবে। সর্বত্রই এভাবে তারা লাঞ্ছিত এবং অপমানিত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দিন। আমিন। যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, প্রিয় ভাই ও বোন আমার, হাসরের দিন প্রত্যেক অপরাধী লাঞ্ছনা আর অপমানে নিপতিত হবে। কতিপয় অপরাধী এমন থাকবে যাদের কৃতকর্মের দরুন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। কিয়ামতের সর্বনিকৃষ্ট শাস্তিগুলোর মধ্যে এটা হবে একটি। অতি লাঞ্ছিত হওয়ায় তাদের কোনো মূল্য থাকবে না। দুনিয়াবি আলেম বা পণ্ডিত যারা দুনিয়ার তুচ্ছ লাভ কিংবা অন্যের সন্তুষ্টির আশায় আল্লাহ তাআলার বিধানকে গোপন করত, জেনে শুনে সত্যকে লুকিয়ে রাখত, টাকনুর নিচে বস্ত্র পরিধানকারী কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুদৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লুঙ্গি, পাঞ্জামা, প্যান্ট এবং যে অংশটুকু টাকনুর নিচে থাকবে ততটুকু অঙ্গ জাহান্নামে থাকবে। মুসনাদে আহমদ।
মিথ্যা শপথ করে সম্পদ বিক্রেতা, কথায় কথায় শপথ করা নিন্দনীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা মাইদায় বলেছেন, তোমরা তোমাদের শপথগুলো রক্ষা করো, আর যদি শপথ খালি মিথ্যুক হয় তবে অপরাধের মাত্রাও বেড়ে যায়। মিথ্যা শপথ করে মাল বিক্রেতা হলো মহামিথ্যুক, প্রতিশ্রুতি ভঙ্গকারী। ইসলামে প্রতিশ্রুতি এবং চুক্তির গুরুত্ব অপরিসীম। প্রতিশ্রুতি বা ওয়াদা করে তা ভঙ্গ করে তা নিয়ে অবহেলা করার পরিণতি ভয়াবহ। বৃদ্ধ ব্যভিচার, মিথ্যাবাদী শাসক, অহংকারী দরিদ্র, পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের সাদৃশ্য ধারণকারী নারী সম্প্রদায়, তায়ুস, পশ্চাৎপথে স্ত্রী সঙ্গমকারী, এসব অপরাধীদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। আমুল্লামা, প্রিয় ভাই ও বোন আমার, হাসরের দিন প্রত্যেক ব্যক্তির জন্য লিখিত আমলনামা থাকবে। তবে কি সেই আমলনামা, কি থাকবে তাতে? তাতে জীবনের সব ভালো মন্দ লিপিবদ্ধ থাকবে। যা করেছে জীবনে, প্রকাশ্যে, গোপনে, একাকী, নির্জনে, সেখানে তার ছোট বড় সকল কৃতকর্মের বিবরণ থাকবে। তা প্রত্যেককে সেদিন দেখতে দেয়া হবে। তারা দেখবে জীবনের সব কিছু এখানে লিপিবদ্ধ আছে, কিছুই বাদ যায়নি। কোরআনে পাকে বলা হয়েছে, আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম। সূরা জাসিয়া। আমলনামা বিতরণ করা হবে। মুমিনদের সহজ হিসাব নেওয়ার পর তাদের আমলনামা সামনের দিক দিয়ে ডান হাতে দেয়া হবে। আমলনামা পাওয়ার পর সে খুশি হয়ে পরিবারের কাছে ফিরে আসবে। পক্ষান্তরে অপরাধীদের আমলনামা পেছনের দিক থেকে বাম হাতে দেয়া হবে। প্রত্যেকেই নিজ নিজ আমলনামা পাঠ করে নিজেদের পরিণতি বুঝতে পারবে। ডান হাতে যাদের আমলনামা দেয়া হবে তারা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে আসবে। সব ভয় দূর হয়ে যাবে, আনন্দের হৃদয় ভরে উঠবে। মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে থাকবে, আমি জানতাম যে আমাকে হিসাব দিতে হবে। আর যার আমলনামার পেছনের দিক হতে বাম হাতে দেয়া হবে সে ক্ষতিগ্রস্ত, পাপিষ্ঠ। যারা জীবনকে হেলায় ফেলায় নষ্ট করেছে, পরকাল ধ্বংস করেছে, তাদের চেহারা হবে সেদিন কালো। সে বলবে, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না। মানুষ যখন তার আমলনামা গ্রহণ করবে তখন থেকেই তাদের উপস্থিতি ও হিসাব কার্য শুরু হয়ে যাবে। সবাই আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। এ পর্যায়ে কোনো হিসাব নিকাশ থাকবে না। সকলেই শুধু আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান থাকবে। কিছু জিন, ইনসান, পশু পাখি সকল সৃষ্টি আল্লাহর সামনে থাকবে। কোনো কিছু গোপন থাকবে না। এ উপস্থিতিতে আমলনামা পরীক্ষা নিরীক্ষা চলবে। বান্দাকে জিজ্ঞেস করা হবে, আমার প্রেরিত পুরুষদের তোমরা কি উত্তর দিয়েছিলে? দুনিয়াতে তোমরা কোনো কাজে লিপ্ত ছিলে? সে সময়টি অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে। ভয়ের পা পিছলে যাওয়ার উপক্রম হবে। শিশু বৃদ্ধের রূপ নেবে। জিহ্বা কথা বলতে শুরু করবে। বিচার দিবসে বান্দাদের হিসাব গ্রহণ আল্লাহ তাআলার নেই বিচারের বহিঃপ্রকাশ। সুতরাং যে সৎ কর্ম করেছে, আল্লাহর নৈকট্য অর্জন করেছে, পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারীরা কখনো তাদের সমকক্ষ হতে পারবে না। আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকম। কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কারো কারো হিসাব সহজ হবে, আবার কারো কারো হিসাব হবে অত্যন্ত কঠিন। যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরা হবে উম্মতের শ্রেষ্ঠ অংশ, যারা ঈমান, তাকওয়া, সবর ও জিহাদে অগ্রগামী ছিল। ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। অন্যদের মতো তাদের আমলনামা নিরীক্ষণ করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলে অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়
আল্লাহ তাআলা মুমিনের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে বলবেন, তোমার কি অমুক অমুক গুনাহের কথা মনে আছে? বান্দা বলবে, হ্যাঁ আমার মনে আছে। হে আল্লাহ, শেষ পর্যন্ত যখন সে তার সকল গুনাহের স্বীকারোক্তি দেবে, সে মনে মনে ভাবতে থাকবে যে সে ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমার এই অপরাধগুলোর আমি গোপন রেখেছিলাম, আর আজ এগুলো ক্ষমা করে দিলাম। এরপর তাকে সৎকর্মের আমলনামা দেওয়া হবে। এজন্য বেশি করে দোয়া করো, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোনো নামাজে এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। নামাজ থেকে ফারেগ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, সহজ হিসাব কি? উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলনামার দিকে তাকিয়েই ছেড়ে দেওয়া, ক্ষমা করে দেয়া। মুসনাদে আহমদ। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাআসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সেদিন পালাবে কোথায় এর নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোনো নামাজে এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। নামাজ থেকে ফারেক হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, সহজ হিসাব কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলনামার দিকে তাকিয়েই ছেড়ে দেয়া, ক্ষমা করে দেয়া। মুসনাদে আহমদ। কারো কারো হিসাব কঠিন হবে, এর মধ্যে কারো কারো হিসাব অত্যন্ত কঠিন হবে। কারো কারো নাফরমানি, অবাধ্যতার দরুন তাকে লাঞ্ছিত ও অপদস্থ করা হবে। সকল কাজ নিরীক্ষণ করা হবে। জানতে চাওয়া হবে, কেন নামাজ ছাড়লে বা নামাজে অবহেলা করলে? জাকাত দেওনি কেন? পিতামাতার অবাধ্য হয়েছিলে কেন? বান্দার হক নষ্ট করেছিলে কেন? এই ধরনের হিসাব গ্রহণকৃত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকেই হিসাবের সম্মুখীন করা হবে তাকেই শাস্তি দেয়া হবে। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে যাকে সহজ হিসাব বলা হয়েছে সেটা প্রকৃতপক্ষে পরিপূর্ণ হিসাব নয়, কেবল আল্লাহর সামনে উপস্থিতি। যে ব্যক্তির কাছ থেকে তার কৃতকর্মের পুরোপুরি হিসাব নেওয়া হবে, সে আযাব থেকে কিছুতেই রক্ষা পাবে না। গুনাহের আধিক্য, বড়ত্ব, স্থায়ী অভ্যাস, নিয়তে গড়মিল, এ সকল কারণে তাদের হিসাব দীর্ঘ এবং কঠিন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব হবে সে হলো শহীদ। তাকে উপস্থিত করা হবে, তার উপর আল্লাহ তাআলার অনুগ্রহগুলো জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহ সে স্বীকার করে নেবে। আল্লাহ তাআলা বলবেন, এত সব অনুগ্রহ পেয়ে তুমি কি করেছ? সে বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি যুদ্ধ করেছ যেন তোমাকে বীর বলা হয়, আর সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপের আদেশ দেয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপর ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, রিজিকের প্রশস্ততা দান করেছেন, তাকে উপস্থিত করা হবে। তার উপর আল্লাহ তাআলার অনুগ্রহগুলো জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহগুলো সে স্বীকার করে নেবে। আল্লাহ তাআলা বলবেন, এত সব নেয়ামত পেয়ে তুমি কি আমল করেছ? সে বলবে, যত পন্থায় আপনি দান করতে বলেছেন সকল পন্থায় আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি।
আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এজন্য দান করেছো যেন তোমাকে দানবীর বলা হয়, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপের আদেশ হলে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই ও বোন আমার, সেদিন ভয়াবহ সেই অবস্থায় সকল মাখলুকাত যখন সর্বশক্তিমান আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, কঠিন সেই দৃশ্য। নগ্ন পায়ে হেঁটে চলবে, কোনো বাহন নেই, দেহে কোনো বস্ত্র থাকবে না, খৎনাবিহীন অবস্থায় ঠিক প্রথম যেভাবে এসেছিলে দুনিয়ায়। সে এক মহাত্রাসপূর্ণ সুদীর্ঘ একটি দিন, একটি দিন 50,000 বছরের সমান। দুশ্চিন্তায় সেদিন সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠদের অন্তরাত্মা কেঁপে উঠবে, অহংকারীরা চরম লাঞ্ছনার শিকার হবে, অত্যাচারীরা ভীত সন্ত্রস্ত থাকবে। সবাই সেদিন মহাবিচারালয়ে দাঁড়াবে। কেয়ামতের দিন সেই বিচারালয়, সেদিন সূর্যকে অতি নিকটবর্তী করা হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর সেই পরিস্থিতি হবে চরম ভীতিকর। সেই বিচারালয়ে সকল অপরাধী উপস্থিত থাকবে, সকল সাক্ষীর সমাবেশ ঘটবে, অন্তরসমূহ প্রকম্পিত থাকবে, অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না। আমলনামা উন্মুক্ত হবে, জিহ্বা সকল কৃতকর্মের স্বীকারোক্তি দেবে। মহান রাব্বুল আলামিন নেহি বিচারের অধিপতি, সেদিন কারো প্রতি বিন্দু মাত্র অবিচার করবেন না। আল্লাহ তাআলা বলেন, এরপর প্রত্যেকে পরিপূর্ণভাবে পাবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। আরেক আয়াতে বলা হয়েছে, ওই দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। এরপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দাগণ, নিশ্চয় অবিচারকে আমি নিজের জন্য হারাম করেছি, তোমাদের জন্য তা নিষিদ্ধ করেছি। সুতরাং তোমাদের পরস্পরের অবিচার করো না। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই পথ ভ্রষ্ট, তবে আমি পথ দেখাই। সুতরাং আমার কাছেই সঠিক পথ প্রার্থনা করো, অবশ্যই আমি তোমাদের পথ দেখাবো। আমি তোমাদের খাদ্য দান করি, আমার কাছেই খাদ্য প্রার্থনা করো, অবশ্যই আমি তোমাদের খাদ্য দেব। হে আমার বান্দাগণ, আমি বস্ত্র দান করি, সুতরাং আমার কাছেই বস্ত্র প্রার্থনা করো, আমি তোমাদেরকে বস্ত্র দেব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন অপরাধ করতে থাকলেও আমি তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি অবশ্যই ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, কখনো তোমরা আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং কোনো উপকারও করতে পারবে না। হে আমার বান্দাগণ, পূর্ববর্তী ও পরবর্তী জিন ইনসান সকলেই যদি তোমাদের সর্বাধিক তাকওয়া বিশিষ্ট লোকদের মতো হয়ে যায়, তবে এর দ্বারা আমার রাজত্ব কিছুই বৃদ্ধি পাবে না। হে আমার বান্দাগণ, পূর্ববর্তী ও পরবর্তী জিন ইনসান সকলেই যদি তোমাদের অতি নিকৃষ্ট পাপিষ্ঠদের মতো হয়ে যাও, তবে এর দ্বারা আমার রাজত্বে বিন্দুমাত্র হ্রাস পাবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলেই যদি একটি বিশাল সমতল ভূমিতে একত্রিত হয়ে আমার কাছে চাও, আর যদি আমি সকলের চাওয়া পূর্ণ করি, এর দ্বারা আমার বিন্দু মাত্র হ্রাস পাবে না। হে আমার বান্দাগণ, তোমরা যা আমল করো আমি তা সংরক্ষণ করে রেখে দেব, এরপর তা তোমাদেরকে প্রতিদান স্বরূপ পূর্ণরূপে বুঝিয়ে দেব। প্রতিদানে যে উত্তম কিছু পায় সে যেন আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে, ভিন্ন কিছু পেলে কেবলই নিজেকেই যেন তিরস্কার করে। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। হ্যাঁ, এটি হলো শেষ বিচারের দিন, যেখানেই প্রত্যেকেই নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করবে। যে ব্যক্তি কোনো গুনাহ করেছে তা তারই দায়িত্বে থাকে, কেউ অপরের বোঝা বহন করবে না। সূরা আনআম। কোনো মানুষ যদি অন্যের পথ ভ্রষ্টতার কারণ হয়, ইচ্ছা করে অন্যকে পাপের পথ বাতলে দেয়, তবে সে অপরাধ করে যতটুকু গুনাহ অর্জন করেছে তার সমপরিমাণ যে গুনাহের পথ দেখিয়েছে তার উপরও আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করল,
তার আহ্বান সাড়াদানকারী সকলের সৎকর্মের সওয়াব সমপরিমাণ তাকেও প্রদান করা হবে। কারো প্রতিদানে বিন্দু পরিমাণও কমতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের কাজে আহ্বান করল আর আহ্বানে সাড়াদানকারী সকলের গুনাহের সমপরিমাণ তার উপর চাপিয়ে দেয়া হবে, কারো গুনাহ হ্রাস ব্যতীতই। মুসনাদে আহমদ। প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের দিন শেষ বিচারের ভয়াবহতা, সেই অবস্থায় আমরা যেন আরশের ছায়ায় স্থান পাই, আমাদের হিসাব যেন সহজ হয়, আমরা সেই চেষ্টা করি। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ বেছে নেই। সৎ কর্মশীলদের কাতারে আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। শাফাআত। প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের সেই কঠিন দিনে মানুষ সুদীর্ঘকাল অপেক্ষা করবে, উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, ভয়ে আতঙ্কে অন্তর শুকিয়ে যাবে, চরম ত্রাস সৃষ্টি হবে, সীমালঙ্ঘনকারীদের চোখ অশ্রু ঝরতে ঝরতে শুকিয়ে যাবে, তাদের সকল আশা নিরাশা পর্যবসিত হবে। নবীগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবেন, ফেরেশতাগণ ভয়ে অস্থির থাকবেন। সেদিন মানুষ এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সুপারিশকারী খুঁজবে। একাধিক হাদিসে সুপারিশের বিবরণ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকল সৃষ্টিকে একটি সমতল ভূমিতে একত্রিত করবেন। আল্লাহ তাআলার কথা সেদিন সকলেই একত্রে শুনতে পাবে। সকলকে আল্লাহ একসাথে দেখবেন। সূর্যকে সেদিন অতি নিকটবর্তী করা হবে। মানুষ সেদিন চরম ভীতিপ্রদ পরিস্থিতি এবং অতিশয় দুর্ভোগের শিকার হবে। অবস্থা যখন ভয়াবহ আকার ধারণ করবে, তখন তারা দ্রুত বিচার কার্য শুরুর প্রার্থনা করবে। একে অন্যকে বলতে থাকবে, তোমরা কি নিজের পরিস্থিতি লক্ষ্য করছো না? তোমরা কি চরম দুর্ভাগ্য সহ্য করছো না? কেন তোমরা প্রতিপালকের কাছে একজন সুপারিশকারী খুঁজে বেড়াচ্ছ না? তখন কেউ কেউ বলবে, চলো পিতা আদমের কাছে যাই। এরপর তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে পিতা, আপনি মানব জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তারপর রূহ ফুঁকে দিয়েছেন, ফেরেশতাদের প্রতি আপনাকে সিজদা করার আদেশ করেছেন। সুতরাং আজ আপনি আমাদের সুপারিশ করুন। আপনি তো দেখছেন আমরা কি দুর্ভোগের মধ্যে আছি, কি ভয়াবহ পরিস্থিতিতে সময় অতিবাহিত করছি। উত্তরে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়ে আছেন, অতীতে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। তিনি আমাকে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার অবাধ্য হয়েছিলাম। হায় আমার কি হবে, হায় আমার কি উপায়, অন্যদের কাছে যাও। এরপর সবাই হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী নূহ, আপনাকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। আমি তো আমার কওমের উপর বদদুয়া করেছিলাম, ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন। হায় আমার কি উপায়, হায় আমার কি উপায়। যাও অন্যদের কাছে যাও। এরপর তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর বন্ধু। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমাদের কি দুরবস্থা, কি দুর্ভোগে আমাদের সময় পার করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় আল্লাহ তাআলা আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। হায় আমার কি উপায়, হায় আমার কি উপায়। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। এরপর তারা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, হে মূসা, আপনি তো আল্লাহর রাসূল, রিসালাত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছিনি তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে আমাদের সময় কাটাচ্ছি। মূসা আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় আল্লাহ পাক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। হায় আমার কি উপায়,
হায়, আমার কি উপায়? তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এরপর তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল। শিশুকালেই আপনি কথা বলেছেন। সুতরাং আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় কাটাচ্ছি। ঈসা আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় আল্লাহ তাআলা আজ এমন রাগান্বিত হয়ে আছেন, অতীতে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। তারপরে তিনি বলবেন, তোমরা বরং শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা আমার কাছে আসবে। তারা বলবে, হে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন শেষ নবী ও রাসূল। আপনি আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় পার করছি। এরপর আমি গিয়ে আরশের নিচে দণ্ডায়মান হব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়ব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে তাঁর প্রশংসাসমূহ ঢেলে দিবেন, যা ইতিপূর্বে কারো জন্য উন্মোচন করেননি। এরপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, প্রার্থনা করুন, আপনাকে দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলবো, হে মহান প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে প্রতিপালক, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে প্রতিপালক, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এরপর বলা হবে, আপনার উম্মত থেকে যাদের হিসাব নেই তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করান, অন্য দরজা দিয়েও করতে পারবে। এরপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার পর তারা জান্নাতের ভেতর প্রবেশ করার অনুমতি প্রদানে সুপারিশ করতে একজন সুপারিশকারী খুঁজবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন। এরপর মুমিনদের জন্য জান্নাতে নিকটবর্তী করা হবে। তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমাদেরকে তো এই পিতার ভুলেই জান্নাত থেকে বের করা হয়েছিল। এ সুপারিশের যোগ্য আমি নই। তোমরা আমার সন্তান ইব্রাহিমের কাছে যাও। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, আপনি আমাদের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এ সুপারিশের যোগ্য আমি নই, তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। তারপর মুমিনগণ মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশের যোগ্য নই, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি রূহুল্লাহ। তারপর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, এ সুপারিশের যোগ্য আমি নই, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতে প্রবেশের অনুমতি সুপারিশ প্রার্থনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা অনুমতি দেবেন। মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনার জন্য সুপারিশ করবেন, সেটিও মাকামে মাহমুদ থেকে। এ সুপারিশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমিই হব মানুষের নেতা। কেন জানো? পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে আল্লাহ তাআলা একটি প্রশস্ত সমতল ভূমিতে একত্রিত করবেন। সেদিন সকলেই আল্লাহ তাআলার কথা শুনতে পারবে। আল্লাহ তাআলা সকলকে একসাথে দেখতে পারবেন। সূর্যকে অতি নিকটবর্তী করা হবে। সেদিন মানুষ অত্যাধিক দুশ্চিন্তা এবং অতিশয় দুর্ভোগে থাকবে। শাফাআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি মকবুল দোয়া করার সুযোগ দিয়েছিলেন। সকল নবীগণ দুনিয়াতেই সে দোয়া করে ফেলেছিলেন। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট ও দুর্ভোগে পড়েও সে দোয়া করেননি। পরকালে উম্মতের জন্য শাফাআতের দোয়া সঞ্চিত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা একটি মকবুল দোয়ার সুযোগ দিয়েছেন। সকল নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন, আর আমি সেই দোয়া পরকালে শাফাআতের জন্য রেখে দিয়েছি। আল্লাহর সাথে শরিক না করে যে মৃত্যুবরণ করবে, আল্লাহ চাহেন তো সেই বান্দা সেই সুপারিশের মাধ্যমে নাজাত পাবে। মুসলিম শরীফ। যাদের জন্য শাফাআত কাজে আসবে না, কিয়ামতের দিন সকল সৃষ্টি শাফাআত কামনা করবে, কারো আশা পূরণ হবে, কেউ খালি হাতে ফিরবে। সেদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ওই সব লোক যারা দুনিয়াতে শিরক করত, মূর্তি পূজা করত, কবর পূজা করত, মূর্তির কাছে কিছু প্রার্থনা করত, বিপদ দূর করার জন্য মৃত আত্মার কাছে প্রার্থনা করত, কবরে সিজদা করত, পীরকে সিজদা করত, মান্নত করত, তাদের কবরের পাশে পশু জবাই করত, মূর্তি পূজার মতো করে কবরের পাশে হাত জোড় করে দাঁড়িয়ে প্রার্থনা করত, কবরে বাতি জ্বালাতো। কিয়ামতের দিন সেসব উপাস্যরা তাদের উপাসনার কথা অস্বীকার করবে। তারা তাদের কোনো উপকারই করতে পারবে না, আযাব থেকে বাঁচতে পারবে না। দুনিয়াতে কাফের মুশরিকরা তাদের উপাস্যদের কাছে শাফাআতের যে ধারণা পোষণ করে থাকে, কবর পূজারীরা তাদের কথিত বাবাদের কাছে যে সুপারিশ আশা করে, তাদের নামে পশু জবাই করে, ইবাদত মনে করে কবর স্পর্শ করে, কবরকে সিজদা স্থান বানায়, এসব ক্ষেত্রে তারা পরকালে তাদের কাছ থেকে শাফাআত কামনা করে। তারা বলে, পীর বাবা আমাকে পরকালে বাঁচাবে। মুনকার নাকির প্রশ্ন করলে বলবো, আমি অমুক পীরের লোক, অমুক পীরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এসব ব্যক্তিকে আল্লাহ তাআলা মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আর কোনো কোনো লোক এমনও রয়েছে অন্যান্যকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ভালোবাসা ওদের তুলনায় বহু গুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এ জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করে উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। সূরা বাকারা। সুতরাং সাবধান, কবর পূজা যারা করে, মাজারে যারা অর্থ ব্যয় করে উসিলা গ্রহণ করে, দোয়া তওয়াফ অথবা সিজদা করে কবরস্থ ব্যক্তির নৈকট্য হাসিল করতে চায়, সে চরম পথ ভ্রষ্টতায় নিমজ্জিত। পরকালে কখনোই সে শাফাআত প্রাপ্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে এমন সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হতে পারে আল্লাহ তাআলার কাছে তোমাদের সাথীর জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের চেয়ে উৎকৃষ্ট কিছু রয়েছে। প্রত্যেক নবীর জন্যই আল্লাহ তাআলার একটি মকবুল দোয়ার সুযোগ দিয়েছেন। কেউ এ প্রার্থনা দুনিয়াতে করে তা অর্জন করেছেন, কেউ কওমের উপর বদদুয়া করেছেন, ফলে তাদের এ দোয়া কবুল হয়েছে। আমাকেও আল্লাহ তাআলা একটি সুযোগ দিয়েছেন, আর সেটি আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ হিসেবে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, তবে যদি তার গুনাহ কবিরা গুনাহের ঊর্ধ্বে হয়, শিরিক হয়, তবে কখনো তিনি সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিন কি হবে এই ভয়াবহ দিন থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, আমাদেরকে নাজাত দান করেন। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। সে পর্যন্ত পাশে থাকুন। মা'আস-সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অনুগ্রহ, হাশরের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য চরম দয়ার বহিঃপ্রকাশ হলো যে
তাদের জন্য আল্লাহ তাআলা ক্রোধ ও শাস্তি প্রদানের পূর্বে দয়া ও সহনশীলতার আচরণ করবেন। বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের নিদর্শন হল গুনাহের কারণে জাহান্নামে প্রবেশকারী মুমিনের মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সুপারিশের অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর ফিরে এসে আল্লাহর সকল প্রশংসা ও গুণগান গাইব। এরপর সেজদায় পড়ে যাব। বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, আপনার কথা শোনা হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলবো, হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। তখন বলা হবে, যান, যার অন্তরে অনুপরিমাণ ক্ষুদ্র পরিমাণ ঈমানও আছে, সরিষার দানার পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করুন। এরপর আমি গিয়ে তাদেরকে বের করব। এরপর আমি বলবো, হে প্রতিপালক, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের ব্যাপারে আমাকে অনুমতি দিন। আল্লাহ তাআলা বলবেন, সেটি আপনার জন্য নয়, তবে আমার মর্যাদা ও অহংকারের শপথ, আমার মহত্ব ও বড়ত্বের শপথ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নিশ্চয় আমি তাকে জাহান্নাম থেকে বের করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্ত কিছু মুমিন গুনাহগারের অবস্থার বিবরণ দিতে গিয়ে বলেন, সুপারিশের প্রেক্ষিতে তারা জাহান্নাম থেকে বের হবে, আগুনে পুড়ে তারা শুকনো শসার মতো হয়ে যাবে। শাস্তির পরও একত্ববাদে বিশ্বাসী অনেক মুমিনকে জাহান্নাম থেকে বের করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনে পুড়ে ময়লা সুদৃশ্য হয়ে যাওয়ার পরও অনেককে জাহান্নাম থেকে বের করা হবে, জান্নাতে দেয়া হবে। জান্নাতবাসী তাদেরকে জাহান্নামী বলে সম্বোধন করবে। এ ধরনের সুপারিশ মুশরিক ব্যতীত অন্য সব লোকের জন্য গুনাহগারের শাস্তি ভোগ করার পর সুপারিশের প্রেক্ষিতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। এরপর মহান রব্বুল আলামিন বলবেন, এরপর আমার অনুগ্রহ ও দয়ায় জাহান্নাম থেকে অনেক সম্প্রদায়, যারা আগুনে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিল, বের করে জান্নাতে প্রবেশের মুখে প্রবাহমান একটি নদীতে নিক্ষেপ করবেন। ওই নদীর পানিকে আবে হায়াত বলা হয়। এরপর তারা নদীর উপকূল থেকে দ্রুত উঠতে থাকবে, ঠিক যেমন প্রবাহিত পানিতে জমাট মাটি থেকে দ্রুত চারা উৎপন্ন হয়। এবং তোমরা পাথর ও বৃক্ষের আশেপাশে এগুলো অধিক পরিমাণে দেখে থাক, যেগুলোতে আলো বঞ্চিত সেগুলো সাদা হয়ে যায়। সেই নদী থেকে তারা উজ্জ্বল মতি সদৃশ্য হয়ে বের হবে। তারা হবে কেবল দয়াময় আল্লাহর অনুগ্রহ দ্বারা মুক্তিপ্রাপ্ত দল। কোনো প্রকার আমল ও কল্যাণ সম্পাদন ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কুরআন সুপারিশ করবে। কুরআন হল আল্লাহর বাণী, আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ উপায়। কোরআনের পাঠককে প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকি দেয়া হবে। দুনিয়াতে পবিত্র কুরআন সম্মান ও মর্যাদার এবং পরকালে মুক্তির উপায়। মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন সে তার সাথীদের জন্য সুপারিশকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন পবিত্র কুরআন এসে বলবে, হে আল্লাহ, তাকে আমার শ্রেষ্ঠত্বের মুকুট থেকে সজ্জিত করুন। এরপর তাকে সজ্জিত করা হবে। তারপর কুরআন বলবে, হে পালনকর্তা, তাকে আরও বেশি সজ্জিত করুন। তখন তাকে শ্রেষ্ঠত্বের অলঙ্কার পরানো হবে। কুরআন বলবে, হে আল্লাহ, তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তারপর বলা হবে, পড়ো এবং উন্নীত হও। প্রতিটি আয়াতের বিনিময়ে তোমাকে প্রতিফল দেয়া হবে। মুসনাদে আহমদে কোরআন পাঠকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কবর উন্মোচিত হওয়ার পর ব্যক্তি কবর থেকে মলিন চেহারা নিয়ে উঠবে। তখন কোরআন তার সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করবে, চিনতে পেরেছ আমায়? ব্যক্তি বলবে, না, তোমাকে চিনি না। সে বলবে, আমি তোমার সঙ্গে আল কোরআন, কত দ্বীপ্রহর তোমাকে তৃষ্ণার্ত রেখেছি, কত রাত তোমাকে
জাগ্রত রেখেছি। নিশ্চয় প্রত্যেকে ব্যবসায়ী নিজের ব্যবসার পেছনে লেগে থাকে। অবশ্যই আজ তুমি সকল ব্যবসাকে জয় করেছ। এরপর সে তার ডান হাতে রাজত্ব দেবে, বাম হাতে স্থায়িত্ব দেবে, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দেবে। তার পিতামাতাকে উত্তম সাজে সজ্জিত করা হবে, যা দুনিয়াতে তারা পায়নি। উভয়ে বলবে, কিসের বিনিময়ে আমাদেরকে এসব পড়ানো হচ্ছে? বলা হবে, তোমার সন্তান কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে। এরপর বলা হবে, পড়ো এবং জান্নাতের কক্ষসমূহে পদোন্নতি লাভ করো। এভাবে সে যতক্ষণ তার তিলের সাথে পড়তে থাকবে ততক্ষণ উপরে উঠতে থাকবে। তো ভাই ও বোন আমার, আমরা বুঝলাম কিয়ামতের দিন কোরআন সুপারিশকারী রূপে আসবে। ঠিক তেমনিভাবে দুটি বড় সূরা, সূরা বাকারা ও সূরা আল ইমরান, তাদের পাঠককে জাহান্নাম থেকে মুক্তির পক্ষে যুক্তি পেশ করবে। সুতরাং যে ব্যক্তি এই দুটি সূরা অধিক পরিমাণে পড়বে, দুটি বড় সূরা, সূরা বাকারা ও সূরা আল ইমরানে পাঠ করো, কেননা এই দুটি সূরা কিয়ামতের দিন ছায়াদানকারী মেঘমালার মতো আসবে, অথবা মনে হবে তারা উভয়ে দুটি সারিবদ্ধ পাখির মতো। সুতরাং যে ব্যক্তি এ দুটি সূরা অধিক পরিমাণে তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সে সুপারিশ লাভে ধন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা সে তার সঙ্গীর ব্যাপারে সুপারিশকারী হবে। দুটি বড় সূরা, সূরা বাকারা ও সূরা আল ইমরান পাঠ করো, কেননা এই দুটি সূরা কিয়ামতের দিন দুটি ছায়াদানকারী মেঘমালার মতো আসবে, অথবা মনে হবে তারা উভয়ে দুটি সারিবদ্ধ পাখির বাহন। তাদের সঙ্গীদের পক্ষে তারা যুক্তি দাঁড় করাবে। তো ভাই আসুন কুরআনকে সঙ্গী বানাই। কুরআন পরকালীন বিপদের দিনে আপনার সাথে থাকবে, সুপারিশকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে কোরআন মজিদ অপেক্ষা শ্রেষ্ঠ আর কোনো সুপারিশকারী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহায় যেমন মরিচা ধরে, আত্মায়ও তেমন মরিচা ধরে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এ মরিচা কি দিয়ে পরিষ্কার করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ সহকারে কোরআন মাজিদ তেলাওয়াত করা এবং বেশি করে মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রত্যেক সম্প্রদায় তাদের নিজ উপাস্যকে অনুসরণ করবে। প্রিয় ভাই ও বোন আমার, হাসরের মাঠে চলবে প্রত্যেকের হিসাব নিকাশ। আল্লাহ তাআলা স্বয়ং বিচারক। সবাই যার যার কৃতকর্মের ফল পেয়ে যাবে। একসময় বিচার কার্য সমাপ্তির মাধ্যমে সকলের চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হয়ে যাবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মৃত্যুর পর এ দুটিই হলো জিন ইনসানের চিরস্থায়ী ঠিকানা। বিচার দিবসে শেষ পর্যায়ে প্রত্যেক সম্প্রদায়কে দুনিয়াতে তারা যে উপাস্যদের পূজা করত তাদের অনুসরণ করতে বলা হবে। তখন তারা দেখতে পাবে দুনিয়ায় তারা যে উপাস্যদের পূজা করত তাদের হাজির করা হয়েছে। তাদের উপাসনাকারী সম্প্রদায় নিজ নিজ উপাস্যকে অনুসরণ করবে, তাদের পেছনে পেছনে যাবে। যে সূর্য পূজা করত সে সূর্যের পেছনে পেছনে হাঁটবে, যে চন্দ্র পূজা করত সে চন্দ্রের পেছনে পেছনে যাবে। যারা মূর্তি পূজা করত তারা মূর্তির পেছনে পেছনে যাবে। যারা ফেরাউনকে খোদা মানত তারা ফেরাউনের পেছনে পেছনে যাবে। এভাবেই সকলে চলতে চলতে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি মূসা আলাইহিস সালামকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে। তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায় সঙ্গত ছিল না। কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে চলতে থাকবে এবং তাদের জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর সেটা অতীব নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে। আর এ জগতেও তাদের পেছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে। আরেক আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু তাদের প্রতি জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজের উপর অবিচার করল। ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদকে ডাকত
আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল তখন কেউ কোনো কাজে আসলো না, তারা শুধু বিপর্যয়ই বৃদ্ধি করল। এরপর মুমিন ও আহলে কিতাব ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ অবশিষ্ট থাকবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বিবরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক ঘোষক প্রত্যেক সম্প্রদায়কে নিজ নিজ উপাস্যের অনুসরণ করতে ঘোষণা করবে। তখন ইহুদিদেরকে ডেকে বলা হবে, তোমরা কিসের উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর সন্তান উজাইরের উপাসনা করতাম। বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই। এখন তোমরা কি চাও? বলবে, হে প্রতিপালক, আমরা খুবই তৃষ্ণার্ত, আমাদেরকে পানি দিন। এরপর তাদের ইঙ্গিত করে বলা হবে, তোমাদেরকে আজ পরিতৃপ্তি করা হবে না। এরপর তাদের জাহান্নামের দিকে একত্রিত করা হবে। এরপর তারা জাহান্নামে নিপতিত হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যদের উপাসনাকারী সকল সম্প্রদায় তাদের উপাস্যদের অনুসরণ করে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। শেষ পর্যন্ত সৎ ও পাপিষ্ঠদের মধ্যে আল্লাহর ইবাদতকারী ও আহলে কিতাবরা অবশিষ্ট থাকবে। এরপর খ্রিস্টানদেরকে ডেকে বলা হবে, তোমরা কিসের উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মাসিহের উপাসনা করতাম। তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী সন্তান গ্রহণ করেননি। এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা খুব পিপাসার্ত, আমাদের পানি দিন। এরপর তাদেরকে ইঙ্গিত করায় বলা হবে, তোমাদেরকে আজ পরিতৃপ্ত করা হবে না। এরপর তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে। মনে হবে তারা মরীচিকা সদৃশ্য একে অন্যের সাথে মিশে গেছে। তারপর তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শেষ পর্যন্ত যখন সৎ ও পাপিষ্ঠদের মধ্যে কেবল আল্লাহর উপাসনাকারীগণ অবশিষ্ট থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা এখন কিসের অপেক্ষা করছো? সবাই তো নিজ নিজ উপাস্যদের পেছনে পেছনে চলে গেছে। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমরা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পরিবারকে অতি দরিদ্রতায় রেখে চলে এসেছিলাম, তাদেরকে সময় দিতে পারিনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আপন জ্যোতি প্রকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি দেখে সবাই সিজদায় পড়ে যাবে। এরপর দুনিয়াতে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করত, তাদেরকে আল্লাহ তাআলা সেজদার শক্তি দিবেন। আর যারা লোক দেখানো নামাজ আদায় করত, তাদের পিঠকে শক্ত ও কঠিন করে দিবেন। ফলে তারা যখন সিজদা করতে যাবে, উপুড় হয়ে যাবে। এরপর সেজদাকারীগণ মাথা উঠাবে, দেখবে প্রতিপালক স্বরূপে ফিরে গেছেন। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতিপালক। সকলেই বলবে, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। এরপর স্থাপন করা হবে পুলসিরাত, যা জাহান্নামের উপর স্থাপিত হবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, পুলসিরাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতি পিচ্ছিল পথ, যাতে বাঁকা পেরেক, ধারালো লোহা এবং সাদান নামক এক জাতীয় কাঁটা বিছানো থাকবে। মুমিনগণ কেউ তার উপর দিয়ে চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ পাখির মতো উড়ন্ত গতিতে, কেউ দ্রুতগামী অশ্ব বা বাহনের গতিতে পার হয়ে যাবে। আবার কেউ ক্ষত বিক্ষত দেহ নিয়ে আহত অবস্থায় কোনো রকমে পার হবে। আবার কেউ চলতে না পেয়ে জাহান্নামে পতিত হবে। পুলসিরাতে ওঠার পূর্বে এই হবে মানুষের অবস্থা। তখন হাসরের ময়দানে মুমিন মুসলমান ছাড়া কেউ থাকবে না। তাদের মধ্যে কেউ থাকবে পাপী, কেউ খাঁটি মুমিন। কি সেই পুলসিরাত! প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের দিনের প্রেক্ষাপটগুলোর মধ্যে অন্যতম হল পুলসিরাত অতিক্রম। সে এক বিপজ্জনক সেতু, যার দৃশ্য বড়ই ভীতিপ্রদ। দুনিয়াতে যেসব মুমিন ইমানের উপর অবিচল ছিল, তাদের জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে। আর যারা সত্য ও ন্যায়কে অস্বীকার করেছিল, সেসব ক্ষতিগ্রস্তদের পদস্খলন ঘটানো হবে। সে এক কঠিন পরীক্ষা। যে মুক্তি পেয়ে যাবে সে সফল, আর যে আটকে যাবে সে মহা দুর্ভাগা। পুলসিরাত জাহান্নামের উপরই ভাগে স্থাপিত দীর্ঘ সেতু, যা সকলকে অতিক্রম করতে হবে। সে এক দীর্ঘ সেতু যা তরবারের চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, যাতে সাদান নামক একটা কাঁটা বিছানো থাকবে। বড়শির ন্যায় ধারালো চিকন লোহা তাতে প্রতীত থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে জাহান্নামের মধ্যে উপরিভাগে সেতু স্থাপন হবে। জিজ্ঞেস করা হবে, হে আল্লাহর রাসূল, সেতু কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অতি পিচ্ছিল পথ, যাতে বাঁকা মাথা বিশিষ্ট প্যারেক, ধারালো লোহা এবং নজদ এলাকার সাদান নামক একটা কাঁটা বেছানো থাকবে। আমুল্লামা বিতরণ, কৃতকর্মের পরিমাপ, কতিপয় সুপারিশ সম্পাদন, হাউজে অবতরণ, হিসাব এবং মানুষের বিচার কার্য সমাপ্ত হওয়ার পর সিরাত স্থাপন করা হবে। মুশরিকরা সিরাত অতিক্রম করবে না, কারণ হাসরের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত থাকবে। প্রথম দল যারা নিষ্ঠাবান মুমিন, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সাথে কাউকে শরিক করেনি। দ্বিতীয় দল মুনাফিক, তৃতীয় দল কাফের মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছিল। কাফের মুশরিকরা পুলসিরাত অতিক্রম করবে না। পুলসিরাত স্থাপনের পূর্বেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যাদের মুমিন মুসলমান বলা হতো, একবার হলেও যারা কালেম উচ্চারণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কেবল তারাই পুলসিরাতে উঠবে। আর মুনাফিকরা, একত্ববাদে বিশ্বাসী নবী রাসূলদের অনুসারীরা দাঁড়িয়ে যাবে। তাদের ভেতর গুনাহগার ও মুনাফিকরাও থাকবে। পুলসিরাতে উঠার পূর্বে গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে। এরই মধ্যে ঈমান ও সৎকর্ম অনুপাতে প্রত্যেকের মাঝে নূর বিতরণ করা হবে। ঈমান ও সৎকর্মশীলগণ সেই নূরের আলোতে পুলসিরাত পার হয়ে যাবে, আর মুনাফিকরা পড়ে যাবে অন্ধকারে। এখানেই মুনাফিকরা ঈমানদার থেকে পৃথক হয়ে যাবে। তারা পেছনে পড়ে থাকবে, মুমিনগণ আগে চলে যাবে। তাদের মাঝে প্রাচীর দাঁড় করিয়ে দেয়া হবে, ফলে তারা মুমিনদের সাথে মিলিত হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসী নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরা কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। এরপর উভয় দলের মাঝে দাঁড় করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। কুরআন সুন্নাহর অনুসারী মুমিনদেরকে কিয়ামতের দিন জ্যোতি দেয়া হবে, যা সেই মহা অন্ধকারে তাদের জন্য আলো হিসাবে কাজ দিবে এবং পুলসিরাতে পদস্খলন হতে তাদের রক্ষা করবে। আর কুরআন সুন্নাহ থেকে বিমুখতা প্রদর্শনকারী মুনাফিকরা কিয়ামতের দিন সেই মহা অন্ধকারে নিমজ্জিত থাকবে। পুলসিরাতে ব্যক্তির আমলই তাকে পার করবে। আমল অনুযায়ী কারো গতি হবে বিদ্যুতের ন্যায়, কারো গতি হবে বাতাসের ন্যায়। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতে থাকবেন, হে আল্লাহ, মুক্তি দিন, মুক্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রথম দল পুলসিরাত বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে। এরপর আরেক দল বাতাসের গতিতে, আরেক দল পাখির মতো উড়ন্ত গতিতে, আরেক দল উটের চলার গতিতে আমলই তাদের পার করবে। তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে বলতে থাকবে, হে প্রতিপালক, মুক্তি দিন, মুক্তি দিন। শেষ পর্যন্ত কারো কারো আমল দুর্বল হওয়ার কারণে চলতে পারবে না, ফলে তারা হামাগুড়ি দিতে দিতে চলবে। প্রিয় ভাই ও বোন আমার, সে ভয়াবহ অবস্থার কথা ভাবুন তো। মনে করুন আপনি পুলসিরাতের উপর দাঁড়িয়ে, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, চারপাশ ঘোর অন্ধকারে ঘেরা। কখনো আপনি হাঁটছেন, কখনো পড়ে যাচ্ছেন, কখনো হামাগুড়ি দিয়ে চলছেন। আপনার সামনে পেছনে অসংখ্য মানুষ পা পিছলে পড়ে যাচ্ছে, কাটাবিদ্ধ হচ্ছে, আগুন ঝলসে দিচ্ছে শরীর। আপনার চোখের সামনে কেউ কেউ জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে। হায়, কি ভয়াবহ অবস্থা! আমলই সেখানে আলো হবে, পুলসিরাত পার হতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পুলসিরাত অতিক্রমের পর, প্রিয় ভাই ও বোন আমার, পুলসিরাত পার হওয়ার পরও পরীক্ষা বাকি থাকবে, সেটা হলো কেসাস। দুনিয়াতে তাদের পরস্পরের হক ও অবিচারের বদলা নেওয়া হবে। এটা মহান রব্বুল আলামিনের একটি হিকমত। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান্নাতে প্রবেশের পূর্বে সবাইকে স্বচ্ছ ও পবিত্র করে দিতে চাইবেন, যেন কারো কোনো দাবি অবশিষ্ট না থাকে। এটা নতুন কোনো শাস্তি নয়, এটা আল্লাহ তাআলা বান্দাকে
পুত পবিত্র করে জান্নাতে দেয়ার একটি পথ। জান্নাতে প্রবেশের পূর্বে মুমিনদের মধ্য থেকে অবিচারের বদলা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পর জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি সরু স্থানে মুমিনদেরকে থামানো হবে। দুনিয়াতে পরস্পরের প্রতি যদি কোনো হক বাকি থাকে বা কারো প্রতি অবিচার করে থাকে, তার বদলা দেয়া হবে। শেষ পর্যন্ত তারা সম্পূর্ণ পুত পবিত্র হওয়ার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, জান্নাতে তারা নিজ আবাসস্থল নিয়ে অনেক গর্ব করবে। কেসাস গ্রহণের পদ্ধতিটাও হবে এরকম। সেদিন তো কোনো সম্পদও থাকবে না, থাকবে না কোনো সন্তান সন্ততি, টাকা পয়সার কোনো মূল্য থাকবে না। কেসাস হবে সৎ কর্মফল বা অসৎ কর্মফল বিনিময়। সুতরাং যারা দুনিয়াতে অন্যের মাল হরণ করেছিল, অপরকে কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল, সেখানে অন্যায়ের পরিমাণে অপরাধী থেকে সৎ কর্মফল কেটে নেওয়া হবে। এভাবে সৎ কর্মফল শেষ হয়ে গেলে দ্বিতীয় পক্ষের অসৎ কর্মফল তার ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। এটি মহান রব্বুল আলামিনের চরম ইনসাফ। সেখানে পূর্ণ ইনসাফ কায়েম হবে। বান্দাদের পরস্পর কোনো অবিচার তিনি অবশিষ্ট রাখবেন না, তাদের কোনো অনুতাপ আফসুস বাকি রাখবেন না। এর মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করে পুত পবিত্র করে জান্নাতে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হঠাৎ দেখলাম তিনি হাসছেন। হাসির ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো প্রকাশ হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করা হলো, কেন হাসছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মাঠে আমার উম্মতের দুই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে হাঁটু গেড়ে বসে পড়বে। একজন বলবে, হে প্রতিপালক, এই ভাই থেকে আমার প্রতি অবিচারের মূল্য গ্রহণ করুন। দ্বিতীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, তুমি অবিচার পরিমাণ মূল্য পরিশোধ করো। সে বলবে, হে প্রতিপালক, আমার কাছে তো কোনো সৎ কর্মফল অবশিষ্ট নেই। প্রথমজন বলবে, হে প্রতিপালক, তাহলে তো আমার অসৎ কর্মগুলো বহন করুন। এ কথা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদয় অশ্রুসিক্ত হয়ে উঠল। এরপর বলতে লাগলেন, সেদিন মানুষ তাদের পাপের বোঝা নিজের ঘাড় থেকে সরাতে চাইবে। এরপর আল্লাহ তাআলা অবিচারের মূল্য প্রার্থনাকারীকে বলবেন, চোখ তুলে দেখো। বিচার প্রার্থী চোখ তুলে দেখে বলতে থাকবে, হে প্রতিপালক, আমি দেখতে পাচ্ছি মণিমুক্তায় সুশোভিত স্বর্ণখচিত শহর ও সোনালী প্রাসাদ। হে প্রতিপালক, এগুলো কোনো নবীর জন্য, কোনো সিদ্দিকের জন্য, এগুলো নাকি কোনো শহীদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই ব্যক্তির অবিচারের মূল্য পরিশোধ করবে তার জন্য। বিচার প্রার্থী বলবে, কে এর মূল্য পরিশোধ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি পরিশোধ করবে। বিচার প্রার্থী বিস্মিত হয়ে বলবে, কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, তাকে ক্ষমা করার মাধ্যমে। বিচার প্রার্থী বলবে, হে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমার ভাইয়ের হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যে মীমাংসা স্থাপন করো, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের মাঝে মীমাংসা স্থাপন করবেন। প্রিয় ভাই ও বোন আমার, বাস্তবতা তো এটাই। সবাই সবার হকের বিষয়ে খেয়াল রাখি। একত্ববাদে দাবি এটা, নিজেকে যত ঝামেলা মুক্ত করে পরকালের পথে যাত্রা করা যায় ততই কল্যাণ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি বান্দা হিসাবে কবুল করুন, আমিন। পুলসিরাতে নূর লাভের পর মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াটি করবে, আল্লাহ তাআলা কুরআন কারিমে তা বর্ণনা করেছেন, রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। হে আমার পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সূরা আত-তাহরীম। তো বন্ধুরা, আজকের এই 10ম পর্ব এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে।
ইনশাআল্লাহ কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে। পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আসছে, সেই পর্ব